তো লাস্ট ক্লাসে আমরা ইন্টিগ্রেশন করছিলাম, ঠিক আছে? আজকেও ইন্টিগ্রেশনই করুন। ইন্টিগ্রেশনের কিছু নিউমেরিক্যালস করাবো, প্লাস কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাস আমরা লেখাবো। দেন আই থিঙ্ক সো লাস্ট ক্লাসে আমরা বেশ কয়েকটা ফর্মুলা লেখাইছিলাম, ঠিক আছে? কয়টা ফর্মুলা লেখানো ছিল লাস্ট ক্লাসটাতে? 9টা ফর্মুলা লেখানো ছিল। লাস্ট ফর্মুলাটা কি আসলে ইন্টিগ্রেশন সাইন কোসাইন লেখানো ছিল কি? ইন্টিগ্রেশন সাইন এক্স কোসাইন এক্স এগুলো লেখানো হয়েছে না। ইন্টিগ্রেশন 1/x dx বুঝে লেখানো হয়েছিল না, এটাও লেখানো হয়েছে না। 1/x dx লেখানো হয়েছে is equal to ln x, আর মোস্ট প্রবাবলি এক্সপোনেনশিয়াল বুঝে লেখানো হয়েছিল e to the power mx বা সামথিং এরকম ধরনের কিছু কোশ্চেনস লেখানো হয়েছিল। ফাইন, ভেরি গুড। আচ্ছা, এবার তোমরা একটা সিম্পল কোশ্চেন সলভ করো, যেখানে দেওয়া হচ্ছে ভেলোসিটি v is equal to 3t cube plus 4t square minus 3t plus 2 meter per second। এখন এখান থেকে তোমাদের দুটো জিনিস আইডেন্টিফাই করতে বলেছে। ক্যালকুলেট acceleration and displacement at time t is equal to 2 seconds. At time t is equal to 2 seconds, in situation you have to identify the amount of acceleration as well as displacement, ঠিক আছে? তো তোমার কাছে দেওয়া হয়েছে কি ভেলোসিটি, তোমার জানা আছে, আমি জাস্ট একটু হিন্টস দিয়েছি, করবে তোমরা। ভেলোসিটি থেকে যদি তুমি অ্যাক্সিলারেশন বাইর করতে চাও, দেন প্রসিজার ইজ dv by dt, that is you have to do derivatives operation, তোমাকে ডেরিভেটিভস করতে লাগে। আর যদি তুমি মনে করো ডিসটেন্স আইডেন্টিফাই করবা, দেন what should you have to do? v is equal to dx by dt, then you can do one thing, v dt cross multiply করলে v dt is equal to dx, therefore integration of dx is equal to integration of v dt. This is the procedure. তো একটা জায়গাতে আমাদের করতে লাগতেছে derivatives when I will find out the amount of acceleration. If I have to find out the amount of velocity, if I have to find out the amount of displacement, not velocity, sorry, displacement, কারণ velocity তো আমাকে given দিয়ে রাখছে। যখন আমি ডিসপ্লেসমেন্ট বাইর করব, তখন আমাকে কি করতে লাগবে? ইন্টিগ্রেশন অপারেশন করতে লাগবে। একটু ট্রাই করো, দুটোটা মানে ভ্যালু দেওয়াই আছে তোমার কাছে, একটু ট্রাই করে দেখো। টাইম এখানে মনে রাখো, টাইম given, time is equal to 2 seconds, 2 minutes time. Try to solve it fast.
যারা আনসার আছে খুব ভালো, যারা আনসার আছে না তাদের জন্য আমরা দেখতে আসি। আচ্ছা, এখানে v is equal to how much? 3t cube। যারা করতেছো তারা নিজেরা থেকে করতে থাকো, আর যারা প্রবলেম হতেছে তারা দেখো। This is given velocity, okay? So আমরা এখন কি বের করব? Acceleration। Acceleration means dv by dt, that is time respected derivative করতে লাগবে। তাহলে এখানে কি থাকবো? dt of v রে বসাও, v রে বসাইলে কি হবে? 3t cube, sorry 3t cube plus 4t square minus 3t plus 2। First time split up করব আমরা, dt of 3t cube plus dt of 4t square minus dt of 3t plus dt of 2। constant সামনে আয়া পড়বে, then power কি হলো? সামনে আয়া, then power এক ইউনিট reduce rules plus 4 constant সামনে, power সামনে, then power এক ইউনিট reduce minus constant সামনে, then কি থাকতেছে? dt by dt। তো dt by dt is equal to 1 plus constant is equal to derivative of constant is equal to 0। derivative of constant is equal to 0, then 9t square plus 8t minus 3, 9t square plus 8t minus 3। then acceleration at time t is equal to 2 seconds। in the place of t I have to put 2, then 9 into t square means 4 plus 8 into 2 minus 3 36 plus 16 minus 3, then 52 minus 3, 52 minus 3 means 49। মানে লজিক একটু টান দিয়ে নালে রিফ্লেকশন। the answer is how much? 49। actually आंसर তো এরকম হয় না, आंसर এখানে হবে কত? 49 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? this is the explanation of acceleration। is it clear? okay, সবার আইসা? I hope so, fine, very good। then আমরা যাই কিসের মধ্যে? displacement বের করতে হবে। এখন তো আমরা acceleration বের করছি, then we have to calculate the displacement। let's start। 3t cube minus 3t cube plus 4t square minus 3t plus 2। আচ্ছা, v is equal to how much? 3t cube plus 4t square minus 3t na 3t plus 2। so আমরা এখান থেকে জানি কি dv is equal to dx by dt। আচ্ছা, আমি কয়ে রাখি এখানে কোনো কোনো সময় কোনো কোনো বইয়ের মধ্যে dx না দিয়া তারা ds by dt ও মেনশন করে। কারণ ক্লাস 9 স্ট্যান্ডার্ডে মনে করা দেখো ডিসপ্লেসমেন্টে তোমরা s দিয়ে রিপ্রেজেন্ট করতাম, তো এখানে dx লেখো whatever it may be, ds লেখো, there is no difference, basically both are the same things। ওকে, তাহলে এখানে ds by dt is equal to 3t cube plus 4t square minus 3t plus 2, then cross multiply করো, তাহলে এখানে থাকবে কত? ds, এখানে থাকবে কত? dt। তাহলে এখানে তুমি ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করো 3t কিউব
dt করা যায় 3t কিউব dt প্লাস 4t স্কয়ার dt মাইনাস 3t dt plus 2 dt both side integration করো both side integration করো limits কত সেকেন্ড কইছে 2 সেকেন্ড কইছে তাহলে ইনিশিয়াল টাইম কত আইবো obviously 0 সেকেন্ড আইবো তাহলে এখানে আমরা যখন 0 তখন ডিসপ্লেসমেন্ট 0 যখন s মানে সরি যখন টাইম 2 সেকেন্ড তখন ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু x তাহলে এখানে 0 এখানে কত 2 0 2 0 2 0 2 ঠিক আছে তাহলে এবার এখানে ইন্টিগ্রেট করলে তুমি জানো অলরেডি ইন্টিগ্রেশন অফ dx is equal to how much x ইন্টিগ্রেশন অফ dx is equal to x প্লাস দিন আমরা করছিলাম ক্লাসে তাহলে এখানে যদি না দেখো কোনো কারণে তাহলে আমি ভিডিও দিয়ে রাখছি যদি না পাও তাহলে আমার একটু মেসেজ করো আমি ভিডিও লিংক দিয়ে দেব ঠিক আছে তো এখানে কি আছে ইন্টিগ্রেশন অফ 0 to s 0 to 2 ক্লিয়ার is equal to 3 সামনে আইতাছে 3 সামনে আইতাছে দেন t রে ইন্টিগ্রেট করতে লাগবে ইন্টিগ্রেট করার রুলস কি পাওয়ার যা আছে তার থেকে এক ইউনিট ইনক্রিজ হবে 3 ছিল এক ইউনিট ইনক্রিজ হলে কত আইবে 4 যেটা পাওয়ার সেটাই কি আইবে নিচে আইবে লিমিট কত আইবে 0 to 2 প্লাস কনস্ট্যান্ট পার্ট সামনে কনস্ট্যান্ট কত 4 সামনে আইবে 4 পাওয়ার কত আছে এখন t এর পাওয়ার 2 তাহলে t এর পাওয়ার এক ইউনিট ইনক্রিজ হবে ইনক্রিজ মিন্স t to the power 3 divided by 3 লিমিট কত 0 to 2 minus 3 এবার এখানে যদি করি তাহলে t এর পাওয়ার 1 আসলো বাইরের সাথে কত আইবো t এর পাওয়ার 2 ডিভাইডেড বাই কত থাকবে 2 লিমিট 0 to 2 plus 2 then integration of কি থাকবে एक्चुअली dt integration of dt means t integration of dt means t লিমিট 0 to 2 আচ্ছা এখন আমি একটা জিনিস করি দেখো সবগুলোর লোয়ার লিমিট কত আছে 0 আছে দরকার নেই তো বসানোর লোয়ার লিমিট কারণ সামথিং মাইনাস 0 কোনো ভ্যালু নাই এটা एक्चुअली তো শুধু আপার লিমিটস গুলি আমি বসাই দিতেছি পুট করতেছি না আর কি ওকে জিনিসটা কইয়া দিলাম মনে রাখো এখানে তাহলে এখানে যেহেতু আপার লিমিট আছে তার জন্য আমি আর এখানে কিছু করতেছি না সরি এখানে 2 মানে এখানে s থাকবে তাহলে s is equal to কত আছে 3/4 2 এর পাওয়ার কত আইবো 4 2 to the power 4 means 16 plus 4/3 2 to the power 3 2 to the power 3 মানে 8 minus 2 square মানে 4 plus 2 into 2 তাহলে এখানে কত হইতাছে 12 plus 32/3 minus 6 plus 4 is it okay ঠিক আছে আর বাকি কোশ্চেনটা এখানে করতেছি তাহলে s is equal to -2 মানে কত আছে আলটিমেটলি 10 ওকে তাহলে 10 plus 32/3 that is 62/3 so what is the final answer 62/3 is the final answer or you can say it like this way 20.67 meter 20.67 meter actually 20.666666 চলতে থাকবে but 20.67 meter is the final answer in this particular condition okay is it clear next আশা করি তোমাদের आंसर আছে ঠিক আছে
ধীরে ধীরে কিছু না, হালকা হালকা প্র্যাকটিস করতে করতে আমরা তো এখানে অনেকগুলো স্টেপ লিখছি না, অনেকগুলো স্টেপ লিখছি। এরকম টাইপের কোশ্চেন্সে যখন তোমরা এক্সপার্ট হইবা তখন তোমরা ডাইরেক্ট এই স্টেপ থেকে এখানে জাম্প করবে, এই স্টেপ থেকে ডাইরেক্ট এখানে জাম্প করবে। দেন এটার থেকে এটা তো লিখতেই লাগবে, কিছু করার নেই, মানে এরপরে তো কিছু করার নেই, এরপর তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সেটা তোমাকে করতে লাগবে। এই স্টেপ থেকে তুমি ডাইরেক্ট এখানে আয় করবে, কারণ এই যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো আর দরকার নেই। যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে অ্যারাউন্ড 1 মান্থের মতন টাইম নেই, ঠিক আছে। আর আমি একটা কথা বারবার বলে রাখি, তোমাদের 11 এবং 12 এ কয়েকটা চ্যাপ্টার্স আছে, যে চ্যাপ্টার্স গুলো তুমি যখন করবা তখন ওইগুলোতে আফটার 20 ডেজ 1 মান্থ লেটার তোমার কাছে ফিল হবে ইউ আর এক্সপার্ট, তুমি নিশ্চিন্তে এই চ্যাপ্টারটা নিয়ে। যেই তুমি নিশ্চিন্ত হয়েছো এর উইদিন 2 to 3 মান্থসের মধ্যে নিশ্চিন্ত থাকো তুমি এবার ওই চ্যাপ্টারটা টোটালি ক্র্যাশ করো, ওই চ্যাপ্টারটা তোমার মাথার থেকে টোটালি যাবে। এবার কোন চ্যাপ্টার্স গুলো এই প্রবলেম, যে চ্যাপ্টার্স গুলো ফর্মুলা বেসড হয়, যে চ্যাপ্টার্স গুলো ফর্মুলা বেসড হয় ওইগুলোতে প্রবলেম হয় না বেশি। কেন প্রবলেম হয় না? কারণ আমি তো ফর্মুলা মেমোরাইজ করতেছি, ভ্যালু দিছো, ফর্মুলাতে পুট করছি, आंसर আইতাছে, এখানে তো ব্রেন ওয়ার্ক তেমন নাই, জাস্ট মেমোরাইজেশন স্কিল আছে। কিন্তু কিছু চ্যাপ্টার আছে যেগুলোতে ব্রেন ওয়ার্ক বেশি, যেমন এরকম ধরনের চ্যাপ্টারস গুলোর মধ্যে ব্রেন ওয়ার্ক বেশি। এবার ব্রেন ওয়ার্ক বেশির জন্য যে সমস্ত চ্যাপ্টারস গুলো আছে, যেমন এটা একটা চ্যাপ্টার, দেন কারেন্ট ইলেকট্রিসিটি ব্রেন ওয়ার্ক বেশি, এরকম ধরনের কয়েকটা চ্যাপ্টার আমি কয়া দিই। এগুলো কি করবা রেগুলারলি, অ্যাটলিস্ট রেগুলারলি না হোক উইকলি অ্যাটলিস্ট 2 to 3 কোশ্চেন সলভ করো। যেগুলো করছো এগুলি দরকার হলে করো, প্রবলেম নাই। একটা সার্টেন টাইম পরে তুমি আর কোশ্চেন্স পাইতা না, অ্যারাউন্ড 200 300 400 কোশ্চেন সলভ করার পর তেমন বেশি একটা কোশ্চেন পাইতা না, দরকার হলে ওই আগের কোশ্চেন্স গুলো রিভিশন করো, প্রবলেম নেই, জাস্ট প্র্যাকটিস রিকোয়ার্ড। তোমার ব্রেন যাতে এই কনসেপ্টস গুলোরে না বাঁধবে, কারণ তুমি ধরো মনে করছো এই চ্যাপ্টারটা কমপ্লিট, দেন আমি মনে করলাম যে না পারি, ছেড়ে দেই, এটা নেক্সট চ্যাপ্টার গুলো রেডি করো, দেখবে এই চ্যাপ্টারস গুলোতে কিছুক্ষণ পরে মানে কিছুদিন পরে গিয়ে দেখবা তুমি কনফিউশনে পড়ে গেছো, ঠিক আছে। নেক্সট আমরা এখানে লগারিদমের কয়েকটা ফর্মুলা লিখলাম এবং বেসিক লগারিদমটা একটু বুঝাবো। আচ্ছা, লগারিদম তোমরা করছো কি এর আগে? লগারিদম তোমরা করছো না, ঠিক আছে, সমস্যা নেই। লগারিদম এটা ম্যাথমেটিক্যাল অপারেশনস, এই ম্যাথমেটিক্যাল অপারেশনস থেকে আমরা বেসিক্যালি কোন একটা নাম্বারের পাওয়ারস নিয়ে সেটা জাস্টিফাই করতে পারি, ঠিক আছে। যদি আমাদের এত বেশি একটা কিছু থাকতো না, আমাদের ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি করি, ম্যাথমেটিক্সের পয়েন্ট অফ ভিউ দিয়ে না, আমি ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ দিয়ে বলতেছি, তাহলে কিছু কিছু ফর্মুলা তুমি পাইবা যে ফর্মুলাগুলোর মধ্যে লগ ইনভলভ থাকবে। এবার ফিজিক্সও পাইবা, কেমিস্ট্রিতেও পাইবা। আমি প্রথম ক্লাসেই কইছি এটাতে কেমিস্ট্রি বেশি ইম্পর্টেন্ট থাকে এখানে, ঠিক আছে। যদিও আমরা ফিজিক্সও লাগবে, ফিজিক্সও করা, তো কিছু এক্সপ্রেশনস তোমার থাকবে যেটার মধ্যে লগ ইনভলভ থাকবে। এবার ওইখানে তুমি জাস্ট ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনসটা করতে লাগবে। অরিজিনালি লগারিদম কি? লগারিদম মিন্স যেরকম ভাবে সাইন একটা অপারেটর ছিল, সেটা ফাংশনের উপরে অপারেশনস করছে, পরে একটা রেজাল্ট প্রোভাইড করছে, একটা ম্যাথমেটিক্যাল রেজাল্ট দিছে। সিমিলারলি লগারিদমও একটা অপারেটর, সে একটা ফাংশনের উপর অপারেশন করব, করে সে একটা রেজাল্ট প্রোভাইড করব। তো সাইন নরমালি কিসের জন্য নেওয়া হয়? সাইন বেসিক্যালি নেওয়া হয় তোমার মেইনলি ট্রায়াঙ্গেল রেশিও বা ওইগুলো বোঝার জন্য, সাইন কোসাইন এগুলো নরমালি নেওয়া হয় এই পারপাসের জন্য। অথবা কোন একটা বডি ঘুরতেছে, রোটেশনে আছে, কোন একটা বডি ধরো রোটেশনে আছে, তার রোটেশনাল অ্যানালাইসিস করার জন্য, তার ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল বা এগুলো যেটা আছে সাইন কস ট্যান এগুলো নরমালি ইউজ করা হয়। ট্যান নরমালি ট্যানজেন্টের জন্য ইউজ করা হয়। ধরো কোন একটা কার্ভ আছে আমার কাছে, এই কার্ভের এই পয়েন্টের মধ্যে একটা ট্যানজেন্ট ড্র করছে, তাকে নরমালি জাস্টিফাই করার জন্য ট্যান রে আমরা ইউজ করি। এরকম ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসে ইউজ করি। যখন যে পারপাসটা নিয়ে আমরা ডিসকাস করব তখন তার ডিটেইলস ডেসক্রিপশন আমরা দেব, কারণ প্রথমে যদি সব ডেসক্রিপশন দেই তোমাদের কাছে বোরিং লাগে, ওকে। তো লগারিদম মেইনলি আপাতত বেশি ডিটেইলসে যাইতেছে না, পরে যখন আমরা করাবো তখন ডিটেইলসে যাব। লগারিদম জাস্ট এটা আপাতত মনে রাখো ম্যাথমেটিক্যাল অপারেটর, যেটা কোনো একটা নিউমেরিক্যাল কোশ্চেন্সে থাকবো, তাকে আমরা অ্যানালাইসিস করার জন্য কিছু ফর্মুলাস দরকার।
এবার বেসিক্যালি লগারিদম কি? লগারিদম মানে একটা ম্যাথমেটিক্যাল ওয়ে যার থ্রুতে আমরা কোন একটা কোশ্চেনের আমরা আইডেন্টিফিকেশন করতে পারি, পাওয়ারে নরমালি জাস্টিফাই বা আইডেন্টিফিকেশন করতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো লগারিদমের মধ্যে লগারিদম মেইনলি দুই রকমের হয়, একটা ন্যাচারাল লগারিদম আর একটা নেপিয়ার লগারিদম। আপাতত কিছু নোট করো না, জাস্ট আপাতত দেখো বিষয়টা, তারপর আমি ডিটেইলসে বলতেছি। ঠিক আছে, লগারিদমের মধ্যে কি হইতাছে, লগ এখানে একটা পোরশন থাকবো, এখানে একটা পোরশন থাকবে, ঠিক আছে? এখানে একটা নিচে একটা পোরশন থাকবে, উপরে একটা পোরশন থাকবে। নিচের যে পোরশনটা আমরা কই বেস, আর এখানের যে পোরশনটা আছে তারে আমরা কই ফাংশন। আপাতত জাস্ট জিনিসগুলো বুঝো বা মনে রাখার ট্রাই করো। লগ নিচের যে পোরশনটা, দিস ইজ নোন অ্যাজ দ্য বেস, এবং এখানের যে পোরশনটা আছে তারে আমরা মেইনলি করতেছি ফাংশন। ইজ ইট ওকে অর এনি ইস্যু? কনফার্ম? ঠিক আছে, আচ্ছা, তাহলে দিস ওয়ান ইজ বেস এন্ড দ্যাট ওয়ান ইজ ফাংশন। এবার বেস যেটা আছে, বেস যদি তোমার কাছে 10 হয়, বেস কত 10 হয়, তাহলে তারে আমরা কোনো ন্যাচারাল লগারিদম। ওকে, বেস যদি আমাদের কাছে ই হয়, তাহলে তারে আমরা কোনো ই, আমরা লাস্ট দিন ডিসকাস করছিলাম পাই এর মতই একটা নাম্বার, ঠিক আছে? তো ই একটা ন্যাচারাল নাম্বার। তো যদি কোনটা কিছু ই থাকে, বেস যদি ই হয়, তাহলে তারে আমরা বলতেছি নেপিয়ার লগারিদম। যখনই তুমি দেখবা বেস ই আছে, দেন ইট ইজ নোন অ্যাজ নেপিয়ার লগারিদম এর আন্ডারে পড়বে। যখন বেস 10 থাকবো, তখন তার আমরা ন্যাচারাল লগারিদমে ডিফাইন করব। বাস এতটুকু শুধু, নেপিয়ার আর ন্যাচারাল লগারিদম, ঠিক আছে? বাকি ফর্মুলা নেপিয়ারের জন্য যা হইব, ন্যাচারালের জন্য সেমই ফর্মুলা হবে। ফর্মুলার মধ্যে তেমন কোনো ভেরিয়েশনস থাকতো না। ওকে, তো এখানে আমরা নরমালি কিরকম ভাবে লিখতে পারি, log 10 বেস x অথবা log e বেস x। এখন একটা জিনিস মনে রাখো, log e বেস x যেটা আছে তারে আমরা ln x স্কয়ার ধরি। log e বেস x যেটা আছে তারে আমরা ln x ফরম্যাটে রিপ্রেজেন্ট, ঠিক আছে? আর যখন তোমার নেপিয়ার লগারিদম, সরি তোমার ন্যাচারাল লগারিদম হবে, তখন log 10 বেস x এরকম ভাবে বোঝানো হয়। নরমালি তোমাদের ফিজিক্সে যাই লগারিদম দেওয়া হয়, সবগুলো নেপিয়ার লগারিদম বা ই বেস লগারিদম দেওয়া থাকে, ঠিক আছে? ধরো তোমার এখন কোনটা কিছুতে লেখা রাখলো ln x দিলে, তো there is no doubt ln x দিছে, তাহলে কোনো সমস্যাই নেই আমার কাছে, দিয়ে রাখছে এরকম হয়। কোনো কারণে কোনো কোশ্চেনের মধ্যে দেখলা যে না আমার কাছে দিছে কি log x, তাইলে আমরা কি ধরে নেব ই বেস লগারিদম। কোনো কিছু যদি ফার্দার কোনো ইনফরমেশন যদি প্রোভাইড না করা, ফার্দার কোনো ইনফরমেশন, শুধু ফিজিক্সে কিন্তু, কেমিস্ট্রির কথা বলতেছি না বা ম্যাথের কথা বলতেছি না, অনলি ফিজিক্সে ফার্দার কোনো ইনফরমেশনসই প্রোভাইড করা হয়েছে না, তোমারে জাস্ট পাওয়া হয়েছে যে log x আছে, only log x, that means this is e base logarithm। আর 10 বেস হলে ডেফিনেটলি তারা এখানে 10 বেসে শো করবে, যদি শো না করে দেন ইট ইজ e base logarithm। যদি 10 বেসে শো করে দেন ওকে, যদি না করে দেন ইট ইজ e base logarithm। আর যদি ln x দেয় দেন নো ডাউট ইট ইজ 100% e base logarithm। নোট করে নাও।
ওকে, এবার চলো আমরা ফর্মুলার মধ্যে প্রসিড। ফার্স্ট ফর্মুলা, আমি বারবার বলতেছি 10 বেস লগারিদম দিয়ে যা ফর্মুলা হইব ই বেস লগারিদম দিও সেম ফর্মুলা, ঠিক আছে? তো আমি আপাতত এখানে আর বেস কিছু দিতে আসি না, জাস্ট আপাতত কয়েকটা ফর্মুলার মধ্যে দিব, কয়েকটা ফর্মুলাতে দিতাম না। যেগুলোতে দিতাম না এগুলো মানে সবগুলোই 10 বেস অথবা ই বেসের জন্য সেম টু সেম থাকে, ঠিক আছে? এবার ধরো log mn, তাকে লেখা হয় log m প্লাস log n, মানে যদি ফাংশন প্রোডাক্ট ফরম্যাটে থাকে, যদি ফাংশন প্রোডাক্ট ফরম্যাটে থাকে তাহলে তাদেরকে আমরা সেপারেট ফাংশন হিসেবে নিয়ে মাঝখানে প্লাস পুট করি, ঠিক আছে? এটা এক নাম্বার ফর্মুলা, এটা খুব ইম্পর্টেন্ট। যতগুলো ফর্মুলা এখন লেখাবো সবগুলো ফর্মুলাই ফিজিক্সে বেশি দরকার লাগে, আমি ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। log m/n এরকম না আবার এটা ভাই কোন যে স্যার ফিজিক্সের জন্য ফর্মুলা বলতে এরকম হয়, কেমিস্ট্রির জন্য বা ম্যাথের জন্য বলতে ফর্মুলা আলাদা আছে, এরকম না, ফর্মুলা এটাই থাকবে, ঠিক আছে? এবার ফর্মুলা ধরো আছে আমাদের কাছে अराउंड 10 to 15 নাম্বারস অফ ফর্মুলা, তার মধ্যে আমরা अराउंड 7 to 8 নাম্বারস অফ ফর্মুলা ফিজিক্সে লাগবে, ওইগুলোই পড়াইতেছে। এবার হয়তো দেখা যেতে পারে কেমিস্ট্রিতে একটা বা দুটো ফর্মুলা এক্সট্রা আছে, ওইগুলো কেমিস্ট্রি স্যার বা ম্যাডামরা, রেসপেক্টিভ স্যার বা ম্যাডাম যারা আছেন ওনারা পড়াইবে, এন্ড ম্যাথে তো যেটা লাগবে তারা তো আছেই। তো এখানে যদি কি থাকে log m/n ডিভাইড ফরম্যাটে আছে, ডিভাইড ফরম্যাটে থাকলে আমরা কি লিখব log m মাইনাস log n, log m মাইনাস log n। ডিভাইড ফরম্যাটে থাকলে মাঝখানে মাইনাস, মাল্টিপ্লিকেশন ফরম্যাটে থাকলে মাঝখানে প্লাস। নেক্সট log x to the power m, log x to the power m, তখন কি হবে সিম্পল হবে, শুধু পাওয়ার যেটা আছে, শুধু পাওয়ার যেটা আছে সেটা সামনে আসবে। ম্যাথমেটিক্সের মধ্যে অলমোস্ট ম্যাক্সিমাম অপারেটর সিচুয়েশনে দেখা যায় পাওয়ার যেটা আছে সেটা সামনে আয় করে, ডেরিভেটিভস করছো পাওয়ার সামনে আয় করছে, লগ করতেছো পাওয়ার সামনে আইতাছে, আর ইন্টিগ্রেশনের মধ্যে কি আছে পাওয়ার এক ইউনিট ইনক্রিজ হইছে হয়ে ডিভিশন ফরম্যাটে গেছে, ম্যাক্সিমাম এরকম ধরনের অপারেশনসই হয়। তো এখানে পাওয়ার সামনে আইবো, দেন এখানে কি থাকবে শুধুমাত্র log x থাকবে, এখানে কোনো কিছু পাওয়ার রিডিউস হতো না, ওকে, শুধু log x থাকবে। দেন 4 নাম্বার log e base x is equal to y, log e base x is equal to y, তাহলে এই জিনিসটা আমি এরকম ভাবে লিখতে পারি therefore x is equal to e to the power y, log e base x যদি y হয় তাহলে সেটা আমরা কি লিখতে পারি x is equal to e to the power y। এখন এই জিনিসটারই অনেক সময় এরকম ভাবেও দেয়া রাখবে ln x is equal to y, তখনও তোমার কি করতে লাগবে, তুমি জানো ln মানে কি e base logarithm, তাহলে তখন তুমি কি লিখবা x is equal to e to the power y, এটা খুব বেশি ইউজ করা হয় এই ফর্মুলা যেটা, বেসিক্যালি এখানে যতগুলো ফর্মুলা দিতেছে ম্যাক্সিমাম ফর্মুলাগুলোই ফিজিক্সে খুব ইউজ করা হয়, লগ আইসে মানে এই ফর্মুলাগুলো ইনভলভ থাকবে। দেন 5 নাম্বার যেটা তুমি ই বেস দিয়া পাইছো সেটাই তুমি পাইবা, জাস্ট 10 বেস দিয়া, তাহলে 10 বেস x is equal to y, তখন কি হয়ে যাবে না x is equal to 10 to the power y, মানে বোঝা গেল কি যেটা বেস ওইটার পাওয়ার কি হয়ে যাবে y হয়ে যাবে, ঠিক আছে? যদি তোমার এরকম ভাবে লেখো যে সামথিং log of something is equal to x y z whatever it may be, তাহলে কি লিখতে পারবা ওই সামথিং is equal to, এই ফাংশনটা is equal to কি লেখা যায় যেটা তুমি ইউজ করছো বেস হিসেবে, 10 ইউজ করলে 10 to the power y, যদি তুমি e ইউজ করো তাহলে সেটা কি হবে e to the power y, ওকে? নেক্সট এন্ড দ্য লাস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা প্রায় সময়ই ফিজিক্সের কোশ্চেনসে ট্রান্সপারেশনের জন্য দরকার লাগে, ধরো তোমার ইনফরমেশন যেটা দিচ্ছে বা ফর্মুলা যেটা আছে এটা ধরো তোমার প্রোভাইড করা হয়েছে ln বা e ফরম্যাটে প্রোভাইড করা হয়েছে, অপশনসে তুমি দেখলা রেজাল্ট তোমার দেয়া রাখছে 10 বেস,
ঠিক আছে কোশ্চেন্স বা ফর্মুলা তোমার কাছে যেটা ফিজিক্সের ফর্মুলা যেটা তোমার প্রোভাইড করা হয়েছে ওটা ধরো প্রোভাইড করা হয়েছে ইবেস লগারিদম দিয়ে আসলে কারণ আমরা ইকুয়েশনই প্রথমে যে আমরা ইউজ করব কোনটা ইবেস লগারিদম আমরা ইউজ করব তো কোশ্চেন্সে তোমার দেয়া রাখলো ইবেস লগারিদম কোশ্চেন্স তুমি সলভ করছো ইবেস লগারিদম অপশনস দেখতাছো হ্যান্ড বেস লগারিদমে দেয়া আছে তো ট্রান্সফরমেশন কি রকম ভাবে তো ট্রান্সফরমেশন করার প্রসেস হচ্ছে কি সেটা log e base x is equal to এটা আমি কি রকম ভাবে লিখতে পারি ln x লিখতে পারি log e base x means ln x is equal to 2.303 log 10 base x যখন ট্রান্সফরমেশন করবা তখন তোমাকে একটা নাম্বার পুট করতে লাগবে এই নাম্বারটা ইম্পর্টেন্ট সেই নাম্বারটা কত 2.303 you have to put this number ওকে তো যদি e base logarithm বা ln x থেকে তুমি 10 base logarithm এ শিফট করতে চাও then what should you have to do তোমাকে কি করতে লাগবে সিম্পলি তুমি একটাই কাজ করবা 2.303 শুধুমাত্র দিয়ে দিবা সামনে একটা নিউমেরিক্যাল নাম্বার 2.303 then further যেরকম ভাবে আছে everything will be same to same তাতে কোনো চেঞ্জেস নাই ক্লিয়ার আই হোপ সো নাকি কোনো ডাউট আছে বা কোনো সমস্যা কনফার্ম বেসিক্যালি তোমাদের এই যে সমস্ত কিছু আছে না এই সমস্ত কিছুর মধ্যে যা যা কোশ্চেনস লেখাইছে তা মেইনলি তোমাদের ফিজিক্সে এরকম না যে বাকি চ্যাপ্টারসে লাগতো না লাগতো বাট অতটা প্রমিনেন্টলি না বাট খুব প্রমিনেন্টলি যে চ্যাপ্টারটাতে লাগবে সেটা থার্মো ডায়নামিক্স এবার থার্মোডাইনামিক্স ফিজিক্সেও আছে থার্মোডাইনামিক্স কেমিস্ট্রিতেও আছে ফিজিক্সে অবভিয়াসলি আমরা ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে ডিসকাস করব কেমিস্ট্রিতে কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে ডিসকাস করব ঠিক আছে তো ওই থার্মোডাইনামিক্সে যখন নিউমেরিক্যাল কোশ্চেন সলভ করবা বা ডেরিভেশনস মিন্স প্রুফ ঠিক আছে ফিজিক্সের প্রুফ গুলো আমরা ডেরিভেশনস করি তো ওই ডেরিভেশনস যখন তুমি করবা তখন এই 6টা ফর্মুলা তোমার খুব বেশি পরিমাণে দরকার ওকে নোট করে নাও একবার ওকে দেন আচ্ছা ইন্টিগ্রেশনের মধ্যে আমরা আরো এডিশনাল দুটো ফর্মুলা লেখা রাখতেছি লাস্ট দিন পর্যন্ত আমরা 8 নাম্বার না 9 নাম্বার কটা ফর্মুলা জিনিস না 9 or 8 9 নাম্বারস অফ ফর্মুলা দেন এখানে আরো দুটো ফর্মুলা লেখা এরকম না যে আর ফর্মুলা নেই আরো ফর্মুলা আছে করাম ধীরে ধীরে ইন্টিগ্রেশন অফ sin x dx আমি দেখো সব ফর্মুলাই কিন্তু এখন লেখা লাগে না কিছু কিছু ফর্মুলা আছে আমি আগেও কইছি আর একটু জায়গা রেখে দিও এরকম আছে বেশ কিছু ফর্মুলা অন্য চ্যাপ্টারে গিয়েও আমি লেখাম একসঙ্গে সব দিয়ে দিতাম কারণ মেমোরাইজ করে এত বেশি লাভ হবে অ্যাপ্লিকেশন দেখলা তখন মেমোরাইজ করো এটা বেশি এফেক্টিভ হবে তো ইন্টিগ্রেশন অফ sin x আরেকটা ইন্টিগ্রেশন অফ cos x ঠিক আছে একটু মনে করো ddx of sin x is equal to কি লিখছিলাম cos x very good ddx of cos x is equal to কি লিখছিলাম minus sin x আমরা এটাও জানি যেটা ডেরিভেটিভ ওই রেজাল্টারে ডেরিভেটিভস এর রেজাল্টারে ইন্টিগ্রেশন করলে আমি অরিজিনাল রেজাল্টটা পাবো ঠিক আছে তাহলে ওই কনসেপ্ট অনুসারে sin x এর ডেরিভেটিভ করলে কি পাইতেছো cos x পাইতেছো তাহলে cos x রে ইন্টিগ্রেট করলে তুমি কি পাইবা sin x পাইবা cos x রে ইন্টিগ্রেট করলে তুমি কি পাইবা sin x পাইবা তাহলে রুলস এন্ড রেগুলেশনস অনুসারে এখানে কি আইবো sin x প্লাস তো জানি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতে লাগে ভদ্রতার খাতিরে ওই প্লাস c ভদ্রতার খাতিরে না এটা অ্যাকচুয়ালি অনেক ভ্যালুয়েশন আছে আমি এমনি বলছি আর কি ভদ্রতার
আচ্ছা নেক্সট ddx অফ cos x cos x রে বললে কি পাইতাছে মাইনাস sin x তাহলে সোজা কথায় মাইনাস sin x রে ইন্টিগ্রেট করলে কি পাবো cos x পাবো মাইনাস sin x রে ইন্টিগ্রেট করলে cos x পাবো কিন্তু আমরা কি মাইনাস sin x রে ইন্টিগ্রেট করতেছি না কার ইন্টিগ্রেট করতেছি অনলি sin x তাহলে মাইনাস একটা আছে তাহলে এখানে মাইনাসটা নিয়ে নেই ঠিক আছে তাহলে কি আইবো cos x plus c ঠিক আছে ওকে তো জাস্ট এরকম ভাবে দুইটার সাথে রিলেট করে মনে রাখা পড়ো তাইলে হইব কি তুমি কনফিউজ হতে না আদারওয়াইজ তুমি কনফিউজ হয়ে যাবে না কোনটার সময় মাইনাস থাকে কোনটার সময় প্লাস থাকে এমনিতে প্রবলেম নেই cos থাকলে sin আইব এটা জানি sin থাকলে cos আইব সেটাও জানি যদি তোমার ডেরিভেটিভস করো sin আছে cos ই আইব cos আছে sin ই আইব ইন্টিগ্রেট করলো তুমি sin রে করতেছো উল্টাটাই আইব cos আইব বা cos করতেছো sin আইব এবার প্রবলেম কোনখানে ফেস করতে লাগে কোনটার মধ্যে মাইনাস কোনটার মধ্যে প্লাস এই জায়গাটাতে একটু সিরিয়াস থাকতে লাগে ঠিক আছে ওকে এবার একটা কোশ্চেন আমরা সলভ করি হালকা একটু টুইস্টেড টাইপের কোশ্চেন আমরা প্রসেস করতেছি এটা আমার একটা ফেভারিট কোশ্চেন A particle moves a distance x in time t. A particle moves a distance x in time t according to the equation to the equation x is equal to t plus 5 whole to the power minus 1 then the acceleration of the particle is proportional to then the acceleration of the particle is proportional to velocity to the power 2 by 3 option number B velocity to the power 3 by 2 option number C distance to the power 2 and option number D distance to the power minus 2 মানে কোশ্চেনটা কি প্রোভাইড করছে তোমার এখানে কয়ে দিছে যে একটা পার্টিকেল আছে সেই পার্টিকেল মোশনে আছে তার ডিসটেন্স x যখন টাইম t as well as they also given us an expression between x and t তারা আমাদের একটা রিলেশন দিয়ে দিছে একটা এক্সপ্রেশন দিছে কার মধ্যে x and t এর মধ্যে একটা এক্সপ্রেশন প্রোভাইড করছে এন্ড জিজ্ঞেস করছে কি acceleration তাহলে জিজ্ঞেস করছে কি acceleration is proportional to কার সাথে অপশন নাম্বার A অপশন নাম্বার B অপশন নাম্বার C and option number D ঠিক আছে তাহলে এবার এটা আমরা কি রকম ভাবে সলভ করতে পারি এটা কাজ করি x is equal to what is the given to you t by 5 whole to the power minus 1 that is x is equal to 1 divided by t by 5 এখন বাইর করতে লাগবে acceleration দেওয়া আছে কি ডিসটেন্স তাহলে আমাদের কাছে রুলস এন্ড রেগুলেশনস কি ডিসটেন্স থেকে অ্যাক্সেলারেশনে যেতে গেলে আমাকে কি করতে লাগবে ডেরিভেটিভস করতে লাগবে ফার্স্ট টাইম ডেরিভেটিভস করো
I will get velocity. Second time derivatives koro, then I will get acceleration. Is it okay? Clear? তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ স্টার্ট করি। আগে দেখি, তারপর আমরা সলভ করব। আর যদি তোমরা মনে করো যে নিজেরা করবা, খুব ভালো। তাহলে এখানে আমি যদি ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি তাহলে কত পাবো? dx by dt. ওয়েট, প্রসেস কি ফরম্যাটে আছে? 1 by something ফরম্যাটে। দ্যাট ইজ আমরা ডেরিভেটিভ করার সময় একটা ফর্মুলা পেয়েছি, ddx of u by v। মনে আছে ওটার ফর্মুলা কি থাকতো? ডিনোমিনেটর স্কয়ার মানে v স্কয়ার, দেন কি হইব? ফার্স্টে v কনস্ট্যান্ট, নিউমারেটরের ডেরিভেটিভ করুন du by dx মাইনাস, দেন কি করুন? u রাখুন, v রে কি করুন? ডেরিভেটিভস করুন। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে u by v ফরম্যাটে থাকলে প্রথমে ডিনোমিনেটর যেটা আছে তার স্কয়ার, তাহলে v আছে, v এর স্কয়ার, দেন উপরে ফর্মুলা অনুসারে কি হয়? উপরে ফর্মুলা অনুসারে কি হইব? ডিনোমিনেটরে যেটা ছিল সেটা রাখো, v রাখো, দেন কারে তুমি ডেরিভেটিভস করবা? u এর ডেরিভেটিভস করবা, তাহলে v ইনটু du by dx, দেন রুলস এন্ড রেগুলেশনস অনুসারে মাইনাস। মাইনাস কি হইব? কারে রাখবা এবার? নিউমারেটরে কনস্ট্যান্ট রাখো, মানে নিউমারেটর বলতে u, দেন কার ডেরিভেটিভ করবা? v এর ডেরিভেটিভ করবা, তাহলে u ইনটু dv by dx। দিস ইজ দ্য প্রসিজার, দিস ইজ দ্য প্রসিজার, এন্ড আমাদেরকে এই প্রসিজার ভিত্তিক প্রসেস দিতে হবে। তাহলে এটা কাজ করি, dx by dt, ঠিক আছে? এবার ডিনোমিনেটরে কি করব? স্কয়ার করব। তাহলে ডিনোমিনেটরে কি আছে? t plus 5 this square। একটা কাজ করি, এখানে আমি এই জিনিসটা লেখা রাখি, v is equal to dx by dt, ঠিক আছে? ওকে, এটা সিম্পলিফাই না করে এখানে বেটার করে লেখা নাও, v is equal to dv by dx by dt। তাহলে এবার এখানে দেখো উপরে নিউমারেটর কত? 1, তাহলে প্রথমে কি করব? নিউমারেটরের ডেরিভেটিভস, তো 1 এর ডেরিভেটিভ করলে কত পাবো? 0। ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0, দরকার নাই, তাহলে বাদ দাও এটা, মাইনাস পার্ট কত আছে? নিউমারেটর কত? 1। এবার কারে ডেরিভেটিভ করবা? ডিনোমিনেটরে, তো ডিনোমিনেটরের পোরশনের মধ্যে কত আছে? t plus 5, তাহলে কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করবা? dt of t plus 5। পাশে লেখো কিন্তু এগুলো, ঠিক আছে? আমি এটা মুছতে রাখবো। আচ্ছা দেখি তো কিরকম ভাবে করা যায়। d plus 5, তাহলে এখানে কি আইবো? dt by dt plus dt of 5, তো dt by dt করলে কত আইবো? 1 plus 5 করলে কত আইবো? 0। তাহলে আলটিমেটলি রেজাল্ট কত রইলো আমার এখানে? 1 রইলো। শিওর? ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কি পাইতেছি? v is equal to 1, মানে মাইনাস থাকবে একটা, ঠিক আছে? সামনেটা মাইনাস থাকবে, -1 ডিভাইডেড বাই t plus 5 whole square -1 t plus 5 whole square। মাঝখানের যে স্টেপটা, এখানের পোরশনটা আমি কি রকম ভাবে করছি তার জন্য আমি এই জায়গাটা দেখায় দেব। ওকে, তার জন্য আমি এই পোরশনটা দেখায় দেব। তাহলে আমি এখন অবধি কি পাইলাম? ভেলোসিটি যেটা আছে ভেলোসিটি পাইলাম, দেন ফার্দার আমি কি করব? ভেলোসিটিতে ডেরিভেটিভস করব, ঠিক আছে? এই কোশ্চেনের জন্য রিলেটেবল ফর্মুলা কোনটা? রিলেটেবল ফর্মুলা হচ্ছে কি সেটা? ডেরিভেটিভ of u by v। The derivative of u by v is this one. This is the derivative of u by v. Up to this much it is okay? Or any issue? Confirm? Fine. তুললে দিলাম না এতটুকু পর্যন্ত।
তোলা হইলে দেন এক্সেলারেশনটি একটু নিজের থেকে ট্রাই করো, কারণ আলটিমেটলি তো পরীক্ষা হলে তোমরাই করতে লাগবে, আমি তো আর থাকতাম না। রনে বনে জলে জঙ্গলে যেখানে ডাকিবে আমায় পাইবে, এমন তার আমি না। তো ট্রাই করো, দেখো। তাহলে এখানে কি থাকতেছে v is equal to -1 divided by t plus 5 whole square। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, v is equal to -1 t plus 5 whole square। এখন এখান থেকে কি বের করতে লাগবে, এক্সেলারেশন। তাহলে এক্সেলারেশনের রুলস কি, dv by dt, that is ddt of again what, -1 whole divided by t plus 5 square, t plus 5 square। again আমাদেরকে এই জিনিসটাই আবার করতে লাগবে। তাহলে ফর্মুলা আমি আবার লিখে নিতেছি, আগের ফর্মুলাই is equal to denominator square v square, then v into du by dx minus u into dv by dx। ঠিক আছে, এটাই আমাদের কাছে ফর্মুলা, মনে আছে এই অংশ? কোটরে ভাঙতে মানে এটারে তুমি স্প্লিট আপ করতে, t স্কয়ার t প্লাস মানে a প্লাস b হোল স্কয়ার ফরম্যাটে স্প্লিট আপ করতাম, লাভ কি? উল্টা তোমার জন্য নিচে ডিনোমিনেটর পার্ট স্প্লিট আপ হতেছে। এটা তোমায় ভাঙাইলাম আমি, যদি উপরে থাকতো তাহলে আমার জন্য সুবিধা হতো, কারণ দেখো তুমি ddT অফ বা ddx অফ তুমি কিন্তু যা ফর্মুলা পাইছো এগুলো কিন্তু এরকম পাইছো, at স্কয়ার প্লাস 2bt প্লাস c সামথিং এরকম ধরনের ফর্মুলা পাইছো। তুমি কিন্তু এরকম ধরনের জন্য কোনো ফর্মুলা পাইছো না, 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 2bt প্লাস c এরকম ধরনের ফর্মুলা পাইছো। এগুলো পাইবা ম্যাথে, পাইবা ফর্মুলা নিউ মানে কোশ্চেন পাইবা এরকম ধরনের। ম্যাথে যারা বেসিক ম্যাথ নিবা তাদের জন্য এরকম ধরনের প্রবলেম দেওয়া হবে। এবার এই প্রবলেমসটারে এখানে কিছু একটা জিনিস ধরে নিতে লাগবে, ধইরা দেন বাকিটা তোমার সলভ করতে লাগবে, প্রচন্ড লেন্থি ডেরিভেটিভস হয়ে যাবে। কিন্তু আমাদের জন্য এগুলো দরকার লাগবে না, কারণ ফিজিক্সে এরকম ধরনের টার্মস তোমাদের ক্লাস 12 এ আসবে। আইবো যদি তুমি ফার্দার গ্র্যাজুয়েশনে যাও, পোস্ট গ্র্যাজুয়েশনে যাও, মানে মাস্টার ডিগ্রিতে যাও, তখন তুমি এরকম ধরনের পার্টস পাবে, এর আগে এগুলো পাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি কেন করা যেত। তাহলে এখানে আমরা এক্সেলারেশন আইডেন্টিফাই করার জন্য একটা রাস্তা অ্যাপ্লাই করতে পারি কি, ডিনোমিনেটর যেটা থাকে তার কি করি, স্কয়ার, ডিনোমিনেটর যা থাকে তার স্কয়ার। তো এখন দেখো ডিনোমিনেটর এখানে আমার কাছে আগের থেকে রয়েছে কত, t plus 5 স্কয়ার। তাহলে আমি আবার কি করব, রুলস এন্ড রেগুলেশনস অনুসারে আবার স্কয়ার, রুলস এন্ড রেগুলেশনস অনুসারে আবার স্কয়ার। দেন নিউমারেটর পার্ট যেটা আছে তারে কি করি, ফার্স্ট এ ডেরিভেটিভস, নিউমারেটর পার্টের ডেরিভেটিভ। তাহলে নিউমারেটর পার্ট কত আছে, -1, তাহলে তার ডেরিভেটিভ করলে কত আসবে, 0, সমস্যা নেই। রুলস এন্ড রেগুলেশনস অনুসারে কি থাকবো, মাইনাস, রুলস অনুসারে ফর্মুলা রুলস অনুসারে কি থাকবো, মাইনাস। ওকে, দেন আমি কি বসাবো, নিউমারেটর, নিউমারেটর মানে কত, -1, তাহলে এখানে বসায় দেব -1। দেন কি করবা, দেন ভি এর ডেরিভেটিভ করছি, ভি বলতে কি ডিনোমিনেটর, তাহলে এখন কার ডেরিভেটিভ করবা, ডিনোমিনেটরের ডেরিভেটিভ করবা। ডিনোমিনেটর কোনটা ছিল, t plus 5 হোল স্কয়ার, তারে তুমি কি করবা,
ডেরিভেটিভস করব। এখন এই যে ডেরিভেটিভসটা আছে এই ডেরিভেটিভসটা প্রপারলি বোঝার ট্রাই করো। তুমি পাইতেছো কি ফাংশন ddt of t plus 5 whole square কি করতে লাগবে ddT of t plus 5 whole square। এবার সবাই এখানে থামো, আগে বিষয়টা বোঝো, খুব ইম্পর্টেন্ট পার্ট। এই জিনিসটা ক্লিয়ার মিন্স তুমি অনেক কিছু কোশ্চেন্স খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। এই কনসেপ্টটা ক্লিয়ার করা খুব জরুরি। এখন আমি ডেরিভেটিভস করব। আমি এতদিন অবধি ডেরিভেটিভস এর ফর্মুলা পাইছি। কি ফর্মুলা পাইছি? ddx x টু দি পাওয়ার কি পাইছি? n পাইছি। তারে আমার মানে তার ফর্মুলা প্রোভাইড করা হয়েছে, অন্য কিছুর ফর্মুলা কিন্তু দেওয়া হয়েছে না। তাহলে তার ফর্মুলা কি দেওয়া হয়েছে? n x টু দি পাওয়ার n মাইনাস n। লক্ষ্য করো এখানে কি ছিল? x ছিল, এখানেও কি আছে? x আছে, x এর কিছু একটা পাওয়ার আছে, বাট অরিজিনালি বেসটা কি? x। এখানেও কি আছে? x ই আছে। এবার এখানে রাখো অরিজিনাল বেসটা কত? t, কিন্তু সরি এখানে অপারেটরটা কত? t dt, ঠিক আছে? কিন্তু এখানে কি শুধু t আছে? নাই তো, তাহলে অন্য কিছু আছে। তাহলে এই ফর্মুলা ইউজ করতে পারবো? আমি পারতাম। এই ফর্মুলা আমি এখন ইউজ করতে পারতাম না। ওকে, যদি আমি এই ফর্মুলা ইউজ করতে না পারি তাইলে কিরকম ভাবে সলভ দেখি। তাইলে এখন এটা আমি চেঞ্জ করি। কিরকম ভাবে চেঞ্জ করো? ওই যে বলছিলাম চেইন রুল ইউজ করো। কিভাবে চেইন রুল ইউজ করো? d d t plus 5, d এর নিচে কত নিয়ে আইছি? t plus 5 দিছিলাম তোমার, t plus 5 দাও হইছে না তো, কিন্তু তুমি জোর জবরদস্তি করে নিয়ে আইছো। আচ্ছা দেখি কি করা যায়। t plus 5 হোল স্কয়ার, যখনই তুমি কোনটা কিছু জোর জবরদস্তি করে নিয়ে আইবা তখন সেটা কি করতে লাগবে? ক্যান্সেল আউট করতে লাগবে। আমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে অনেক সময় দেখছি ম্যাথমেটিক্সে কোনটা জায়গাতে উপরে 2 আনছি মেলানোর জন্য, নিচেও কি আনতে লাগে? 2 আনতে লাগে। স্পেশালি আমরা করতাম এটা কিসের সময়? যদি ধরো উপরে মানে যদি ধরো ডিভিশন ফরম্যাটে 0.002 0.003 এরকম ধরনের কিছু একটা থাকতো, নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করতাম বা 1000 দিয়ে মাল্টিপ্লাই করতাম, সাথে উপরেও কি করতাম? 1000 দিয়ে। জিনিসটা বুঝাই গেল। ধরো এখানে এরকম ধরনের আছে কোন একটা কিছু, ধরো এরকম ধরনের দিয়ে রাখছে 2 ডিভাইডেড বাই 0.03। তো আমরা কি করতে পারি? ডিভাইড করতে পারি না। এরকম ধরনের সিচুয়েশন আমরা কি করতাম? 2 ইনটু 100, নিচেও কি করতাম? 0.03 ইনটু 100 ম্যাচিং এর জন্য। উপরে নিচে সেম ভাবে আমরা করি, তো সেম ভাবে এখানেও কি করতে লাগবে? নিচে নিয়ে আইসো, কত নিয়ে আইসো নিচে? t plus 5। তাহলে এখন কি করবা? জোর জবরদস্তি নিয়ে আইসো যেটা, সেটা কি করতে লাগবে? বাদ দিতে লাগবে। তো বাদ দিলে কি হইতাছে দেখো, এটা আর এটা কি করা যায়? এটা কত আছে? dt মানে d t plus 5 d t plus 5 কাটাকাটি যায়, ঠিক আছে? কাটাকাটি গেলে কত হচ্ছে? d বাই এখানে শুধু কি থাকতেছে? dt। ভুল তো কিছু করছি না। ওকে, এবার এখানে দেখো, এবার এটা যে রুলসে চলছিল, এটা যে রুলসে চলছিল x টু দি পাওয়ার n, এখানেও দেখো t plus 5 টু দি পাওয়ার 2 ম্যাচ করে লাইছে রুলস ম্যাচ করছে। রুলস ম্যাচ করলে তাহলে আমি এখানে রুলস অনুসারে কি করব? পাওয়ার সামনে পাওয়ার কত? n সামনে আসছে, তাহলে এখানে পাওয়ার কত? 2 সামনে আসবে, দেন তার পাওয়ার কি হইছে? 1 ইউনিট কমছে, তাহলে তারও কি হইব? 1 ইউনিট পাওয়ার কমবে। তাহলে তার পাওয়ার 1 ইউনিট কমলে এখানে কত থাকবে? t plus 5। আগে তো 2 ছিল, 2 minus 1 করলে কত আসবে? সিম্পলি t plus 5। ওকে, দেন ddT of, এবার এদিকের পোরশনটারে করব। এখানে কি আছে? ddT of t প্লাস ddT of 5 করা যায় তো এরকম? ddT of t plus ddT of 5 করা যায়। তাহলে এবার লাস্ট লাইন 2t plus
5 into dt of t কত 1 plus dt of 5 কত 0, কারণ ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? সমস্যা নাই হচ্ছে? ওকে, তাইলে যে জিনিসটা তুমি করতে আসলাম, acceleration is equal to নিচে কত আসলাম t plus 5 whole to the power কত আসবে 4। এখানে কি করছিলাম -1 নিছিলাম, দেন বাকি পোরশনটা কি করতে আসলাম ডেরিভেটিভ dv by dx। ওই dv by dx রে করে আমি আলটিমেটলি কি রেজাল্ট পাইছি, আলটিমেটলি রেজাল্ট কোনটা পাইছি, এটা পাইছি রেজাল্ট। তাহলে এখানে কি আছে into 1 into 1 into 1 করে তো কিছু না, 1 plus 0 মানে কত 1, 1 into something মানে কত এটাই। তাহলে আমি এখানে লিখতে পারি কত ফাইনালি 2 t plus 5, 2 t plus 5 লেখা যায়। তাহলে এখানে কত লিখব আমি 2 t plus 5। তাহলে এখানে আমরা কি দেখতেছি মাইনাসে মাইনাসে প্লাস, উপরে কি থাকতেছে t plus 5। then acceleration এর মধ্যে a is equal to 2 divided by উপরে নিচে কাটাকাটি যাব, তাহলে নিচে কত আছে কিউব। ঠিক আছে, t plus 5 উপরে আছে, t plus 5 নিচেও আছে। তাহলে এখানে t plus 5 to the power 4 এ কাটাকাটি করলে ultimately how much I will get, simply t plus 5 whole to the power 3। is it okay or any issue? Confirm? okay, এতটুকু পর্যন্ত নোট ডাউন করো। আচ্ছা, এবার প্রবলেমটা কই দেখি। কোশ্চেনসে দিছে, সরি কোশ্চেনসে দিছে কি দেখো, একটাতে আছে কি x এর পাওয়ার স্কয়ার। এবার অ্যাকচুয়ালি x টা কি, দিস ইজ x, x is equal to what, 1 by t to the 1 by t plus 5, 1 plus 1 divided by t plus 5, this one is x। তাহলে এখন দেখো acceleration is equal to কি পাইছি 2 divided by t plus 5 cube, মানে এটা যদি আমি লিখতে চাই তাহলে এটা লিখলে কি রকম ভাবে লিখতে পারি, a is equal to 2 a is equal to 2x cube। কেন, x is equal to what, 1 by t plus 5, আর এখানে আমার কাছে কি আছে 1 by t plus 5 হোল কিউব, যে 2টা আমি সরাই আনি। তাহলে এখানে 1 by t plus হোল কিউব হলে তোমার এখানে কত হবে 2 into 1 by t plus 5 হোল কিউব means x cube। ওকে, দেখো কোন অপশনস আছে নি, নাই তো। তাহলে অপশন নাম্বার সি হতো না, অপশন নাম্বার ডি হতো না। এ আর বি কিসের বেসিসে, ভেলোসিটির বেসিসে, এ আর বি ভেলোসিটির বেসিসে। ওকে, এখানে এবার অবজার্ভ করি ভেলোসিটি যদি মডিউলাস নেই, যদি মডিউলাস বলতে মাইনাসটা অ্যালাউ করতেছে না, শুধু পজিটিভ ভ্যালু নিতেছে। তাহলে এখানে আমি কত লিখতে পারি 1 by t plus 5 whole square, 1 by t plus 5 whole square। ঠিক আছে, ওকে। এখন আমি এখান থেকে একটা কাজ করি, এটা কিন্তু আমি বারবার বলতেছি অরিজিনাল অঙ্কটা কিন্তু এখানেই ছিল,
এবার এখানে আমি এটা মডিফাই করতেছি, ওকে, সিম্পলি মডিফাই করতেছি। তাহলে এখান থেকে আমি এরকম ভাবে লিখতে পারিনি 1 ডিভাইডেড বাই t plus 5 is equal to v to the power half 1 plus t plus 5 is equal to, can I say like this way, v to the power half, simple mathematical way হতে পারি তো, এতটুকু তো ম্যাথমেটিক্স নলেজ আমাদের সবার আছে। তাহলে এখানে এতটুকু লিখো 1 by t plus 5 is equal to how much, v to the power half, ওকে, এতটুকু পর্যন্ত নোট করে নাও। এটা সাইড পার্ট। এটা কোশ্চেনের আনসার মেলানোর জন্য, অরিজিনালি কোশ্চেনের পার্ট না, এটা আনসার মেলানোর জন্য আমরা এরকম ভাবে করতেছি। দিস ইজ নট দ্য রিয়েল পোর্শন অফ দ্য ম্যাথ। মডিউলাস অফ v ইজ ইকুয়াল টু, মড ভ্যালু নিতেছি আমরা, মড নেওয়া মানে অন্য কিছু না, যখনই মাইনাস থাকবো তখন আমরা কি করব, মড নিয়ে আনি, ঠিক আছে। আচ্ছা আমি এখানে একটা জিনিস করে রাখি, ফিজিক্সে যখনই তুমি কোন একটা কোশ্চেনের রেজাল্ট মাইনাস পাবে, ফিজিক্সে যখনই কোন একটা কোশ্চেনের রেজাল্ট তুমি সলভ করছো এন্ড রেজাল্ট পাইতেছো মাইনাস, এটা সিম্পলি একটাই জিনিস রিপ্রেজেন্ট করতেছে, ডাইরেকশন। মাইনাসটা অন্য কিছু মিনিং করতো না, অনলি ডাইরেকশন, মানে তুমি যেটার অরিজিনাল ডাইরেকশন ধরছো রেজাল্টটা ওই দিকে না গিয়ে তার অপোজিটে আছে, দ্যাটস ইট। তো ফিজিক্সে যদি মনে করো যে আমি মডিউলাস নিতেছি, ফিজিক্সে যদি মনে করো মডিউলাস নিতেছি, তাহলে এতটুকুই, আমি ডাইরেকশনটার কথা আপাতত বাদ দিতেছি, ওকে, মনে থাকবো। ফিজিক্সে যখনই কোনো রেজাল্ট আইবো মাইনাস, ইট রিপ্রেজেন্টস দিস ইজ অপোজিট ডাইরেকশন, যেদিকে তুমি কনসিডার করতেছো তার অপোজিটে আছে এটা। এবার এরকম সিচুয়েশনে তুমি যদি মাইনাসটারে এমিট করা বা বাদ দিয়া দাও, it represents or it means simply one concept, কি তুমি ডাইরেকশনটা এলিমিনেট করে দিছো মাথা থেকে, তুমি শুধু কি নিয়ে চিন্তা করতেছো, উইদাউট ডাইরেকশন নিয়ে চিন্তা করতেছো। ইজ ইট ওকে or any issue? Confirm? Nice. Next, এখন আমরা যদি অবজার্ভ করি ফাইনাল রেজাল্টটা কি ছিল, ফাইনাল রেজাল্ট a is equal to 2 divided by t plus 5 whole cube, ঠিক আছে, 2 into 1 divided by t plus 5 whole cube, 2 into just by করছো কি 1 plus t by 5 is equal to কত, v to the power half। তাহলে এখানে তুমি লিখতে পারো কত, v to the power half whole cube, লেখা যায় তো, কারণ 1 by t plus 5 means what, v to the power half, তাহলে 1 plus t by 5 whole cube means v to the power half cube, so final answer is 2 v to the power 3 by 2, acceleration, therefore acceleration is directly proportional to v to the power 3 by 2, okay. I think so option number B would have been option number A correct. Option number B is correct. Note karo na. নেক্সট ক্লাসে আমরা শুধু ফর্মুলাস লেখা, ট্রিগোনোমেট্রি, আর ট্রিগোনোমেট্রির কিছু কোশ্চেন্স করা, ঠিক আছে। ট্রিগোনোমেট্রির কিছু কোশ্চেন্স করতে আমি
বেসিক মানে আজকে যেরকম ভাবে ধরুন অরিজিনাল কিছু কোশ্চেন্স এন্টার করতেছি, নেক্সট ক্লাসে আমি পুরো অরিজিনাল কোশ্চেন্স এন্টার করতাম। নেক্সট ক্লাসে আমরা মোটামুটি যা যা ফর্মুলা আছে বেসিক্যালি ইউজ করাতে লাগবো বা ইউজ করা হলো ওরকম ধরনের কিছু ফর্মুলাস আমি দিয়ে দেবো, সিরিজের ফর্মুলা দেবো, ট্রিগোনোমেট্রির ফর্মুলা দেবো, জাস্ট ফর্মুলাগুলি বেসিক্যালি দেবো, ঠিক আছে? তেমন ধরনের বেশি একটা কিছু দেখা যাবে না। আরেকটা কোশ্চেন বলো, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এটা, তাহলে তোমার ডেরিভেটিভস এর কনসেপ্টটা ক্লিয়ার করো। If the velocity of a particle is given by if the velocity of a particle is given by v is equal to 180 minus 16x whole to the power half meter per second then its acceleration is option number A, 0 meter per second square, B 8 meter per second square, C minus 8 meter per second square, D 4 meter per second square. Okay, 2 minutes time নিয়ে সলভ করা ট্রাই করো, দেন আমি সলভ করব।
লেটস চেক কিরকম ভাবে এটা আমরা সলভ করতে পারি। দিছে ভেলোসিটি দিছে, বাইর করতে লাগবে एक्सेलरेशन, प्रोसीजर की डेरिवेटिव्स प्रोसीजर। पहले लिखिए हम एखाने v is equal to 180 minus 16x whole to the power half। এটা কাজ করো, স্কয়ারিং করো, squaring both sides we get। যদি স্কয়ার করে দিলে কি পাবো, v square is equal to 180 minus 16x। আই হোপ সো কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্কয়ার করুন, দেন কি করুন, differentiate both sides with respect to t এর রেসপেক্টে দুটো সাইডে আমি ডিফারেন্সিয়েট করতেছি। তাইলে dt of v square is equal to okay, তোমার কি ইংলিশ টার্মটাতে বেশি প্রবলেম হয়? হ্যাঁ ঠিক আছে, আমি লিখি ডেরিভেটিভস এর বাংলা নাম অবকলন, ঠিক আছে। ডেরিভেটিভস এর বাংলা নাম অবকলন আর ইন্টিগ্রেশনের বাংলা নাম সমাকলন। বাংলা নামগুলো একটু টিপিক্যাল টাইপের নাম, ঠিক আছে। আমি কয়ে দেবো যদিও। আচ্ছা এখানে দেখো dt of পাওয়ার কত আছে, v স্কয়ার, রুলস অনুসারে পাওয়ার কি সামনে, তাহলে পাওয়ার যদি সামনে আই, পাওয়ার সামনে নিয়ে এলাম। আমরা প্রথমেই জানি ডেরিভেটিভস একদম ফার্স্ট ক্লাসে করছি, যদি তুমি না দেখো তাহলে একটু দেখে নিও ফার্স্ট ক্লাসটা। তো ফার্স্ট ক্লাসে কি দেওয়া আছে, ডেরিভেটিভস এর ক্ষেত্রে পাওয়ার যেটা আছে পাওয়ার সামনে, তাহলে পাওয়ার সামনে আছে। দেন এখানে কার ডেরিভেটিভ মানে v এর পাওয়ার কি হবে, পাওয়ার সামনে হওয়ার পর পাওয়ার এক ইউনিট রিডিউস হবে, তাহলে v এর পাওয়ার 2 - 1। দেন ডেরিভেটিভ করতে আসলে কার রেসপেক্টে, t এর রেসপেক্টে, কারে করছো, ভেলোসিটিটা করছো, ঠিক আছে। ইজ ইকুয়াল টু dt অফ তোমার কাছে কি আছে, প্রথমে 180 এটা কনস্ট্যান্ট কোশ্চেন মাইনাস 16 সামনে আয়া করব, দেন কার ডেরিভেটিভ করতেছো, x এর ডেরিভেটিভ করতেছো কার রেসপেক্টে, t এর রেসপেক্টে। ওকে आंसर শেষ, এখানেই ওভার, এখানেই আয়া পড়ছে। কি রকম ভাবে 2v dv/dt মানে কি, ভেরি গুড, এটা কত 0 মাইনাস 16 কারণ ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0। এবার দেখো dx/dt means velocity, and finally 2va is equal to minus 16v, vv cancelled, and a is equal to minus 8 meter per second square। তাহলে কোনটা কারেক্ট आंसर, অপশন নাম্বার সি, ঠিক আছে। এখানে অনেকেই তোমরা হয়তোবা ট্রাই করছো পাওয়ারে হাফ ধরে সেরা, তখন করলেও হইবে, হয়তো না এরকম না হইব, বাট অ্যাকচুয়ালি প্রসেসটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। যারাই করছো তারা হয়তো দেখছো মাঝপথে গিয়ে আটকে গেছো, দেন প্রবলেমে পড়তেছে, সলভ হতেছে। তো বেটার অপশন কি, পাওয়ার থাকলে ট্রাই করো কোনোভাবে স্কয়ার করে সেটা কোনো রকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়, যদি যায় তাহলে বেটার অপশন স্কয়ার দুটো সাইডে করে প্রপার অ্যারেঞ্জমেন্ট বানায় তারপর প্রসেস করবে, ঠিক আছে। এটা আস্তে আস্তে অভিজ্ঞতার থেকে আস্তে আস্তে আয়, প্রথমেই বুঝতে না, ধীরে 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 যখন তুমি অঙ্কটা করতে করতে যখন তোমার হাতে উঠে যাবে তখন তুমি জিনিসটা অনেকটা ক্লিয়ারলি সলভ করতে পারবে, ঠিক আছে। এর আগে পারতেন, হ্যাঁ চেইন রুলটা অ্যাকচুয়ালি আমি যদি কই যে আমি চেইন রুল কইতে পারো যে স্যার
ওইখানে তো তুমি কিছুক্ষণ আগে যেটা দেখাইছিলা এখানে t আসতো, এখানে t + 5 আসতো, তার জন্য তুমি চেইন রুল ইউজ করছো, ঠিক আছে। এখনো তুমি এখানে বলতে পারো যে এই জায়গাটার মধ্যে v আছে t আছে, তাহলে আমি চেইন রুল কেন ইউজ করছি না, অ্যাকচুয়ালি চেইন রুলই ইউজ করছি, ঠিক আছে। দেখাইতেছি কিরকম ভাবে চেইন রুল ইউজ করছি, বাট অতটা ডিটেইলসে আর গেছি না লিখে এখানে দেখাই দিচ্ছি। কি পাইছলা তুমি dt of v স্কয়ার, ঠিক আছে। তো রুলস অনুসারে কি লাগে dd v লাগবে, তোমার তো এখানে অপারেট, এখানে ফাংশন কি আছে v আছে, তাহলে এখানে তোমার কি দরকার v দরকার, তাহলে dd v রাখলাম, সঙ্গে কি রাখছি v স্কয়ার, দেন এখানে কি রাখছো এক্সট্রা কি নিয়ে আইছো v নিয়ে আইছো, তাহলে v রাখো, নিচে কি রাখবা dt রাখবা, তাহলে এখানে পাওয়ার কি হবে, এবার তো সমস্যা নেই, এবার পাওয়ার কি হবে সামনে আইবো, পাওয়ার অ্যাকুরেট কি হবে রিডিউস হবে, দেন এখান থেকে তুমি কি পাইতাছো dv বাই dt, তাহলে অ্যাকচুয়ালি কত আসবে 2v dv বাই dt। এটা যেহেতু জেনারেল ফরম্যাট, তো তার জন্য আমরা আর ইউজ করে না আমাদের ইন্টিগ্রেশন কি জানি কয় তোমার নরমাল চেইন রুল। আমরা এখানে দেখাইছিলাম একটা, আই হোপ মনে নাই কোথাও তোমার ddx of y to the power m এরকম ধরনের একটা কিছু দেখাইছিলাম। এটার মধ্যে আমরা কি করতাম m সামনে আইবো, y এর পাওয়ার কি m - 1 দেন dy বাই dt, ঠিক আছে। আমরা এই যে রুলসটা আছে এই রুলসটা ইউজ করেই একবারে দেখাই দিলাম পাওয়ার কি আই 2 সামনে আইবো, দেন v এর পাওয়ার কি হলো অ্যাকুরেট রেডিউস হইব, দেন কি থাকবো dv বাই dt থাকবে। এটাও চেইন রুল থেকেই ফর্মুলাটা আইছে, আর আমরা এই ফর্মুলাটা থেকেই এটা ডাইরেক্ট ওয়ান স্টেপে করে নিছি। ওকে, এবার বলতে পারো যে চেইন রুল অ্যাকচুয়ালি ইউজ করুন কোন সময়, চেইন রুল নরমালি আমরা ইউজ করি কোন সময়, ধরো তোমার কাছে দেওয়া আছে ddx of এখানে ধরো দেওয়া আছে t স্কয়ার প্লাস 5, বা ধরো দেওয়া আছে t স্কয়ার বা t প্লাস a বা মাইনাস a, দ্যাট ইজ এরকম ধরনের সামথিং প্লাস মাইনাস স্কয়ার প্লাস সামথিং এরকম ফরম্যাটে দেওয়া আছে, তখন আমরা এটা ইউজ করি, ঠিক আছে। অথবা ধরো এরকমও দেওয়া থাকতে পারে স্কয়ার কিউব, এরকম সিচুয়েশন আমরা মেইনলি চেইন রুলে ইউজ করি, ঠিক আছে। আর যদি সিঙ্গেল একটা আননোন প্যারামিটারেরই পাওয়ার ফরম্যাটে আছে তখন ওই y কনসেপ্ট দেয়া যায়, মাঝখানে প্লাস মাইনাস দেন প্লাস মাইনাস, তার সাথে ধরো কোনটা পাওয়ার এরকম ধরনের আছে, তখন চেইন রুলটাতে যাওয়াটা বেটার, কারণ তখন আমরা সহজ শর্টকাট ফরম্যাটে পারতাম। ওকে, পারবা, এটাও পারতাম এরকম না, এটাও পারবা যখন তুমি একটা এক্সপার্ট হয়ে যাবে। তো এরকম ধরনের টার্মস যদি আমাদের কাছে থাকে তখনই আমরা মেইনলি চেইন রুলে প্রসেস করি, আদারওয়াইজ যেটা আমাদের কাছে এরকম ধরনের ফরম্যাট যদি থাকে তাহলে এরকম ধরনের ফরম্যাটে আমরা নরমাল ফর্মুলা দিয়েই প্রসিডিউরে যাব। ওকে, সমস্যা নাই বুঝছো, ঠিক আছে। নোট করে নাও আগের লাইনটা। এখানে তো মানে আমাদের কাছে ফাংশনটা যেটা এটার মধ্যে x আছে, আবার অপারেটর যেটা এটা তো না, হ্যাঁ হ্যাঁ x অপারেটরটা t, তো এখানে তো মানে মাথা আসতে পারে যে মানে অন্য কোনো ফর্মুলা যে গতানুগতিক যে ফর্মুলাগুলো এগুলা, অন্য কোনো ফর্মুলা বলতে যেরকম মানে মেইনলি তো মানে তুমি বলতে চাইতেছো যেহেতু এখানে x আছে তো আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম এরকম ধরনের, বাট দেখো আমি প্রথমেই কইছি তোমারে এখানে ম্যাথ যদি হয় তাইলে dv বাই dx এর ভ্যালুয়েশন আছে, ঠিক আছে, কারণ ওইখানে v বলতে ভেলোসিটি না অন্য কোনো ম্যাথমেটিক্যাল টার্ম, কিন্তু যখনই তুমি ফিজিক্সের কিছু একটা করবা তখন ডেরিভেটিভস করার আগে তুমি এটা বুঝছো যে তোমার এখানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আদৌ কোনো ফিজিক্যাল মিনিং আছে, dv by dx করলাম তার ফিজিক্যাল মিনিং চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ডিসটেন্স, তুমি তাহলে কি করবে, তুমি কিছু জানো না এটা সম্পর্কে। তো নরমালি ফিজিক্সের মধ্যে যখন আমরা করব তখন আমরা এমন একটা অপারেটরই চুজ করব যাতে কিনা আমি আনসার পাই। এখন দেখো আমার এখানে ফাংশন v ইজ ইকুয়াল টু ইন টার্মস অফ x প্রোভাইড করা হয়েছে, তাই আমি পারি এখানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বা v এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারি, তার মানে কি হলো যদি v এর রেসপেক্টে করি তাহলে এখানে কি আসবে চেঞ্জ অফ ডিসটেন্স উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ ভেলোসিটি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট জানো না তুমি। তো তার জন্য আমরা এখানে v এবং x
থাকার পরেও একটা আননোন মানে একটা সরি একটা অ্যানাদার আননোন না একটা অ্যানাদার প্যারামিটার টাইম নিয়ে আসে। কারণ কি চেঞ্জ অফ ভেলোসিটি বাই চেঞ্জ অফ টাইম মিন্স এক্সেলারেশন মিনিং আছে, ঠিক আছে? আমাদেরকে বাই করতে বসে কি এক্সেলারেশন। তো এই কারণে আমরা কি করছি চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ এখানে এক্স-রে যদি করি তাহলে চেঞ্জ অফ ডিসটেন্স বাই চেঞ্জ অফ টাইম মানে কি আইতাছে ভেলোসিটি আইতাছে সরি ভেলোসিটি আইতাছে। তাহলে ফার্দার তার আমি কি করতে পারি একটা ম্যাথমেটিক্যাল প্রসিজারে নিতে পারি, ঠিক আছে? বেসিক ম্যাথ যদি হয় তাহলে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে লাগবে। যদি বেসিক ম্যাথ নিয়ে থাকো তাহলে বেসিক ম্যাথে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে লাগবে। বাট ফিজিক্স এর মধ্যে আমি আগেও বলছি ফিজিক্স এর মধ্যে শুধু ম্যাথ করলে হতো না, এই কারণেই ফিজিক্স এর ম্যাথ টাফ মনে হয়। কারণ ফিজিক্স এর ম্যাথের মধ্যে ম্যাথও করতে লাগবো সাথে রেজাল্ট কি আইতাছে তার ফিজিক্যাল মিনিং কি তার সিগনিফিকেন্স কি এই দুটা জিনিস আমাকে মাথায় রাখতে লাগবো প্লাস বুঝতে লাগবো। যদি এই দুটা জিনিস না বুঝা তুমি সিম্পল ম্যাথের মতো করতে থাকো তাহলে কোনোদিন তুমি রেজাল্টে বা ডেস্টিনেশনে পৌঁছতে না। তো ফিজিক্স এর মধ্যে কোশ্চেন্স থাকলে তার ইনার মিনিংটা কি করতে চাইছে ওটা আমাকে আগে রিয়েলাইজ করতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা আজকে এখান থেকে মেইনলি কিছু কোশ্চেন্সই সলভ করাবো। আর এখন যে যে কোশ্চেন্সগুলো আমরা করাইতেছি এই কোশ্চেন্সগুলোই কিন্তু তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা আমি স্টার্ট করি তোমাদের অ্যাকচুয়ালি প্রথম চ্যাপ্টার আমি স্টার্ট করতাম না, তোমাদের আমি স্টার্ট করুন 2 নাম্বার চ্যাপ্টার। ফার্স্টে স্টার্ট করুন 2 নাম্বার চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার ইজ ইউনিটস এন্ড ডাইমেনশন, ঠিক আছে? এটা আমরা করতাম না, এটা করব আমরা সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে যখন ফিজিক্স সম্পর্কে একটু নলেজ গেইন করবা হালকা একটু নলেজ আইব তখন আমরা ইউনিটস এন্ড ডাইমেনশন করব। এবং ইউনিটস এন্ড ডাইমেনশনের মধ্যে অ্যারাউন্ড 40 to 50 নাম্বারস অফ ডাইমেনশনস আছে। আমরা একটা সিঙ্গেল ডাইমেনশন অবধি মুখস্থ করতাম না, কারণ ডাইমেনশন মুখস্থ করা মানে নিজের মাথার উপরে লোড আর পেনিক নেওয়া ছাড়া আর অন্য কিছু টেকনিক দিয়ে আমরা মনে রাখবো সব, ঠিক আছে? কোনো কিছু মেমোরাইজ করতে যেতে না, কারণ তুমি আজকে কোনো একটা জিনিস মেমোরাইজ করছো 2 দিন পরে ভুলবা। আর মনে রাখার লিগে রেগুলারলি কি করতে লাগবে রিভিশন করতে লাগবে। কি দরকার আমার এত সময় নেই, কারণ আমাদের যে টাইমটা খুব শর্ট টাইম কিন্তু এখনো তোমরা রিয়েলাইজ করতে পারতেছো না। কারণ তোমাদের ফিজিক্সে 9 করে হলো তোমরা যখন যেই দিবা সরি তোমরা যখন যেই গো বা নিট গো তোমরা যখন যেই দিবা বা নিট দিবা ফিজিক্স তোমাদের থাকবো 28টা চ্যাপ্টার। ওকে, কেমিস্ট্রি নিয়ে একটু সাবধানে থাকো। কেমিস্ট্রি নিয়ে কেন সাবধানে থাকতে বলতেছি, কেমিস্ট্রি বোর্ডসে 11 এ বোধহয় আছে 9টা আর 12 এ বোধহয় আছে মোস্ট প্রবাবলি 10টা চ্যাপ্টার, কিন্তু এন্ট্রান্সে এরকম এন্ট্রান্সে তার থেকে বেশি আছে। আর বোর্ডসে কিছু সরি এন্ট্রান্সে কিছু কিছু চ্যাপ্টার এমন ধরনের চ্যাপ্টার বাদ দিয়েছে এগুলো থেকে কোশ্চেন আইলেও তুমি ক্লেম করতে পারতে না, কারণ এগুলো কোনো না কোনো ভাবে অন্য চ্যাপ্টারসের থ্রুতে কানেক্টেড আছে। সিলেবাসটি এমন ভাবে বানানো রয়েছে যেটা কন্ট্রাডিক্টরি একটা সিলেবাসের মতন হয়ে রয়েছে। তো তোমাকে রিলেটেবল জিনিস যেগুলো আছে এগুলো পড়ে রাখতে লাগবে সেফটি পারপাসে লাগে। এখন ধরো কোশ্চেন বেশি আইতো না এগুলোর থেকে 2টা কোশ্চেন আইলো 3টা কোশ্চেন আইলো, কিন্তু তুমি যদি মনে করো একদম টপ লেভেলের দিকে যাই তাহলে ওই 2টা-3টা কোশ্চেন কিন্তু তোমার জন্য এদিক সেদিক চেঞ্জ করা হবে, ঠিক আছে? তো কেমিস্ট্রি থেকেও মোটামুটি ধরে রাখতে পারো টেন্টেটিভলি মোটামুটি প্রায় 22 থেকে 25 এর মতন চ্যাপ্টারস থাকবে। টেন্টেটিভ 22 থেকে 25 এর মতন চ্যাপ্টারস থাকতেছে। বায়োলজিও অ্যারাউন্ড এরকম 23 বা 25 এর মতই থাকে। তাহলে 25 না 28 বোধ থাকে খুব সম্ভবত, আমি ঠিক এক্স্যাক্টলি মনে নেই বায়োলজি চ্যাপ্টারটা আমার 20 আছে, ঠিক আছে? মোটামুটি ধরে রাখো 27 থেকে 28 এর আশেপাশে কিছু একটা থাকবে টেন্টেটিভলি। তো একবার কাউন্ট করে দেখো অ্যারাউন্ড 85 এর আশেপাশে যায়, অ্যারাউন্ড 85 এর আশেপাশে যাবে যদি তুমি নিট ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে অ্যারাউন্ড 85টা চ্যাপ্টারস পড়ে সেরা দেন তুমি নিট এক্সামে যাবে। whereas তুমি একবার নিজে জাজ করো ক্লাস 11 এ সরি ক্লাস 10 এ জাস্ট আজকে থেকে কয়েক মাস আগে বা আমি যদি কোই নিটের ক্যান্ডিডেট আর তোমাদের মধ্যে তাহলে অ্যারাউন্ড 2 ইয়ার্স এর মতন ডিফারেন্স আছে, ঠিক আছে? যারা এবছর 12 দিতেছে এবং তোমরা 2 ইয়ার্স এর ডিফারেন্স, 2 ইয়ার্স এর ডিফারেন্সে তোমরা কয়টা চ্যাপ্টার পড়ে আছো সায়েন্সে? টোটাল ম্যাক্স টু ম্যাক্স 10 to 12 চ্যাপ্টারস, যেটা দেশে তোমরা সায়েন্স এক্সাম দিছো। whereas তারা সায়েন্স এক্সাম দিব কত
অ্যাপ্রক্সিমেটলি নিট এক্সাম তারাই দিব অ্যারাউন্ড 85 টা চ্যাপ্টার্স। তো কত টাইমস বাড়ছে একবার ভাববেন। যেই যদি হয় তাহলে ভাববো না যে যেই খুব কম মজা করবো, যেই ম্যাথের মধ্যে মোটামুটি ধরুন অ্যারাউন্ড 23 এর মতন আশেপাশে মধ্যে চ্যাপ্টার্স থাকে, তো যের মধ্যে মোটামুটি ধরে রাখতে পারো টেন্টেটিভলি অ্যারাউন্ড 70 to 75 নাম্বারস অফ চ্যাপ্টার্স। তো কোনো দিক থেকেই কোনোটাই কম। এর মধ্যে সবথেকে লেন্থি সিলেবাস ফিজিক্স, প্রচন্ড লেন্থি সিলেবাস ফিজিক্সে দেওয়া আছে। আর তোমরা ফিজিক্সেই নিজের একটা খুব স্ট্রং ফিল করো, যদি নিটের ক্যান্ডিডেট হতে তাহলে তো আরো ফাইন, ম্যাথ নো না তোমরা ম্যাক্সিমাম। আচ্ছা যাই হোক, আমরা একটা কোশ্চেন সলভ করি। The acceleration of a particle, এটা নিজেরা করো, একদম ইজি কোশ্চেন দিতেছি। The acceleration of a particle is given by a is equal to 2 t minus 1. Calculate velocity of the particle during t is equal to 5 seconds is blank space meter per second। তো এটা তো অবশ্যই কি থাকবো, মিটার পার সেকেন্ড স্কয়ার থাকবো তার ইউনিট। ঠিক আছে, নোট করো কোশ্চেনটা। তোমাদের স্কুলের ফার্স্ট হাফ ইয়ারলি পরীক্ষা থাকবো টেন্টেটিভলি সেপ্টেম্বর মান্থের ফার্স্ট উইকে, এটা থাকবে এটা হাফ ইয়ারলি। আর প্রত্যেকটা স্কুলে মোটামুটি সেমই থাকে। জুন মান্থের মিডল থেকে জুন মান্থের শেষের দিকে একটা টার্ম এক্সাম হয়, যেখানে অ্যারাউন্ড 4 to 5 চ্যাপ্টার্স থাকবে। আর হাফ ইয়ারলিতে ভলিউম 1 মিন্স 7 নাম্বারস অফ চ্যাপ্টার, ফিজিক্সের কথা বলছি, 7 নাম্বারস অফ চ্যাপ্টার্স। আর ফাইনাল এক্সাম হবে তোমাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক, টেন্টেটিভলি মিডল টু লাস্ট উইক। ওইখানে কোনো কোনো স্কুল ফুল বুকস দেওয়া রাখে, কোনো কোনো স্কুল আর নেক্সট যে 7 চ্যাপ্টার্স আছে, টোটাল 14টা চ্যাপ্টার্স আছে প্লাস 11 এ, ওই পরের যে 7 চ্যাপ্টার্স আছে পরের 7 চ্যাপ্টার্স দেওয়া রাখে। কেউ কেউ আবার পুরো 14টা চ্যাপ্টার্সই দেওয়া রাখে, আবার কেউ কেউ পরের লাস্টের 7 চ্যাপ্টার্স আর প্রথম 7 এর মধ্যে কিছু কিছু সিলেক্টেড চ্যাপ্টার্স দেওয়া রাখে। ঠিক আছে, সিলেবাস ফিজিক্সে মোটামুটি এরকমই হবে। আচ্ছা কোশ্চেনটা সলভ করো।
Let's check. Acceleration is equal to 2t minus 1. Acceleration means ds dv by dt is equal to 2t minus 2. dv is equal to 2t minus 2 dt. এবার কি করব আমরা ইন্টিগ্রেট করব dv integration 2t minus 2 dt, then integration dv separate করো 2t dt মাঝখানে minus 2 dt। এখন আচ্ছা লিমিটস বসাই দিও। লিমিটস যদি বসাই, যখন দেখো ডিউরিং দ্য টাইম, ডিউরিং মিন্স স্টার্টিং টাইম কত 0, এন্ডিং টাইম কত 5 সেকেন্ড, তাহলে 0 to 5। যখন ভেলোসিটি, যখন টাইম 0 ভেলোসিটি অবভিয়াসলি 0, যখন টাইম 5 সেকেন্ড তখন ভেলোসিটি v ধরতেই পারি আমি। তাহলে এখানে 0 to v, এখানে 0 to 5, এখানেও 0 to 5। তাহলে এখানে কি আইবো v লিমিটস 0 to 5 to t স্কয়ার বাই 2। ঠিক আছে না, পাওয়ার যেটা আছে সেটা বাড়বো, একেবারে বাড়লে কত হবে, t আছে পাওয়ার করলে কত হবে স্কয়ার বাই 2। লিমিটস কত 0 to 5 minus 2 integration of dt, আমরা জানি integration of dx is equal to কত থাকে x, তাহলে integration of dt is equal to how much t, limit 0 to 5 second, then 5 minus 0 is equal to, দেখো 2 to cancel, ঠিক আছে 2 to cancel, তাহলে 2 to the power sorry 5 to the power 2 minus 0 to the power 2 minus 2, 5 minus 0। এটা তো ফাইনাল লিমিট কত v, তাহলে এখানেও ফাইনাল লিমিট কত হবে v, এই জায়গাটাতে ভুল করা হয়েছে, এই জায়গাটা ঠিক করো। ফাইনাল লিমিট এখানে v, এখানে v, আমি ভুল বসতে 5 দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে v। তাহলে এখানে কি পাইতাছো v is equal to 25 minus 0 minus 10, therefore v is equal to how much 15 meter per second। Then what is the actually correct answer? The correct answer is v is equal to 15 meter per second. This is the expression of velocity. Is it okay? This is easy question. Okay. Now try to solve the next one. এটা আমার ফেভারিট কোশ্চেন লেখ, ঠিক আছে। নোট হয়েছে, নেক্সট স্লাইডে যাই। এখন যে কোশ্চেনটা করাম আমরা, NEET 2016 এর কোশ্চেন। এখন যে কোশ্চেনটা দেব NEET 2016 আছে। The relation 3t is equal to root 3x plus 6, x কিন্তু রুটের ভিতরে, ঠিক আছে, x is also under root 6, describe the displacement of a particle
describe the displacement of the particle, describe the displacement of the particle in one direction where x is displacement, t is time, the displacement when velocity is 0. The displacement when velocity is 0 is blank space meter. The displacement when velocity 0 is blank space meter. আচ্ছা, সিম্পল কথায় কোশ্চেনটা কি জিজ্ঞেস করছে? আমার এখানে ডিসপ্লেসমেন্ট আছে, ডিসপ্লেসমেন্ট এন্ড টাইমের রিলেশন আছে, দিস রিলেশন ইজ গিভেন টু ইউ। তারা তোমারে জিজ্ঞেস করছে কি ডিসপ্লেসমেন্ট বাইর করতে বলছে কোন সিচুয়েশনে, যখন ভেলোসিটির ভ্যালু কত, 0। বাস এতটুকু তোমার কাছে দেয়া রাখছে ইনফরমেশন। এবার এটা আমরা বার করুন কিরকম ভাবে দেখতে পারি। আমরা এখানে আমরা দেখতেছি কি 3t is equal to root 3x plus 6. 3t is equal to root 3x plus 6. এবার আমার টার্গেট কি? আমাদের টার্গেট কি? আমাদের সিম্পল টার্গেট ভেলোসিটি আইডেন্টিফাই করতে লাগে, ঠিক আছে? একটা কাজ করি আমরা, 3t minus 6 is equal to root 3x, ঠিক আছে? 3t minus 6 is equal to root 3x স্কয়ার করি, 3 কমন নিয়ে নিই, t minus 6 so t minus 2 whole square is equal to root 3x whole square. প্রথম স্টেপে কিছু না, 6 টা এদিকে নিছি, দেন স্কয়ার করতেছি, দেন এখানে কত আইব 9 t minus 2 whole square is equal to এখানে কত আছে 3x, কাটাকাটি যায় 3, দেন ফাইনালি আমি এখান থেকে কি লিখতে পারি 3t square minus 4t plus 4 is equal to x। লেখা আছে, এটা তো কিছু না, ভিতরটা মাইনাস করে স্প্লিট আপ করলাম f minus b whole square ফরম্যাটে। তাহলে এখন আমি এখান থেকে সিম্পলি পাইতেছি কত x is equal to 3t square minus 12t plus 12. This is the expression of x. But simply এখন আর সমস্যা নাই, আমার সিম্পল ফরম্যাটে আয়া পড়ছে। নাও ডেরিভেটিভ করলে v is equal to actually how much dx by dt, then dt of 3t square minus dt of 12t plus dt of 12. Okay, next step velocity v is equal to, আচ্ছা এখন আমরা একটু স্টেপ জাম্প করে করে করি,
ঠিক আছে, অনেক তো করছি, ধীরে ধীরে প্রসেস। এখন একটু স্টেপ জাম্প করে দেব। 3 সামনে আসবে, দেন পাওয়ার কত আছে 2, তাহলে 3 আর 2 মাল্টিপ্লাই করলে কত লিখতে পারি আমরা? ওকে বুঝতে পারছি কিরকম ভাবে স্টেপ জাম্পটা করতেছি আমরা। দেন t এর পাওয়ার কি বা একুইভ্যালেন্ট কম্বো, তাহলে আইবো কত সিম্পলি t। ওকে, দেন এখানে কত আছে -12 আছে, পাওয়ার কত আছে 1, তো আনলেও কত আইবো 12 ই থাকবো। দেন এখানে কি আছে t, তাহলে dt বাই dt করলে কত আইবো 1 থাকবো, দরকার নাই, প্লাস এটা কত আইবো 0। ভেরি গুড। তাহলে এখানে কি হইতাছে v is equal to, ওকে now according to the question কি জিজ্ঞেস করছেন, velocity is equal to 0, then 0 is equal to 6 common no, t minus 2, therefore t minus 2 is equal to 0, that is t is equal to how much 2 second, t is equal to 2 second. So এখান থেকে আমি কি ক্লিয়ার হতে পারতেছি, when time t is equal to 2 second, when time t is equal to 2 second, velocity becomes 0. When time t is equal to 2 second, velocity becomes 0. If this is like this way, then আমাকে কি জিজ্ঞেস করছো তুমি? তুমি আমাকে জিজ্ঞেস করছো ডিসপ্লেসমেন্ট কোন সময়, ভেলোসিটি যখন 0। ভেলোসিটি কোন সময় 0? যখন t is equal to কত সেকেন্ড 2 সেকেন্ড। এটা আমি অঙ্ক করে বাইর করছি এখান থেকে, ঠিক আছে। t is equal to যখন 2 সেকেন্ড, তখন velocity becomes 0. If velocity becomes 0, then the expression of displacement is, এখানে বসাও 3, t এর জায়গাতে কত বসাইবা 2 স্কয়ার মাইনাস 12 into 2, ওকে, প্লাস 12, তাহলে x is equal to কত হবে এখানে 4 into 3, 12 minus 24 plus 12, then what is the final answer? The displacement of the particle is 0. এটা আমরাও জানি যে কোন একটা সিচুয়েশনে কোন একটা বডি, ক্লাস 9 স্ট্যান্ডার্ডে পাইছো, ডিসপ্লেসমেন্ট কি হতে পারে 0 হতে পারে, ডিসটেন্স কি 0। ঠিক আছে, এখন কোশ্চেনটার মধ্যে এমন ধরনের জিজ্ঞেস করতে পারে, আজকালকার ট্রেন্ড কোশ্চেন যেগুলো আছে, দেখো আমি বারবার বলতেছি, এই যে কোশ্চেনটা আছে এটা আছে 2016, এই যে ট্রেন্ডটা আসলো, এই ট্রেন্ড ছিল আপ টু 2023, 2024 এতটা নাই, 2023 অবধি ঠিক আসলো। এই ট্রেন্ডগুলো ফলো হয়েছে। নিউ ট্রেন্ডে তারা করতেছে কি, কোশ্চেন সেম রাখতেছে, ঠিক আছে, কোশ্চেন সেম রাখতেছে, আনসার ঘুরাই দিতেছে। আগে আনসার তোমারে কি জিজ্ঞেস করতো, স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করতো, প্রেজেন্ট ইজ আনসার জিজ্ঞেস করে না, তারা তোমারে কোশ্চেনটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে when the velocity becomes 0, when the velocity becomes 0, in such a condition, option number A, displacement and distance both are non-zero. Option number B, distance and displacement both are 0. Option number C, displacement is non-zero but distance is 0. Option number D, displacement is 0 but distance is non-zero. কথাটা বলতে পারছি? আগের কোশ্চেনস গুলো ছিল সাম এক্সটেন্ট স্ট্রেট ফরওয়ার্ড, এখনের কোশ্চেনস গুলো কি হয়েছে, আনসার যা আইবো তার উপরে তোমার বেসিক কনসেপচুয়াল কনসেপ্ট যেটা আছে, বেসিক কনসেপচুয়াল কোশ্চেন যেটা আছে ওটা ইউটিলাইজ করতে লাগবে। তো এরকম টাইপের কোশ্চেনসে তুমি কি করবা, তুমি জানো কোন একটা বডি অলরেডি মুভ করতেছে, তাহলে টাইমের রেসপেক্টে কোনোদিনও তার ডিসটেন্স কি হতো না 0 হতো, বাট ডিসপ্লেসমেন্ট কি হতে পারে 0 হতে পারে। তো তুমি যদি কোশ্চেন সলভ না করেই করে দাও বোথ ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট ক্যান নট বি 0, তাহলে কিন্তু -1। এরকম ধরনের কোশ্চেনে তোমার ডিসটেন্স ক্যালকুলেট করার দরকার নেই, কারণ তুমি জানো 100% কি ডিসটেন্স ক্যান নেভার বি 0 সিন্স দ্য বডি চেঞ্জেস ইটস পজিশন উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, বাট ডিসপ্লেসমেন্ট মে বি 0, তো আমাদেরকে কি চেক করতে লাগবে, ডিসপ্লেসমেন্ট চেক করতে লাগবে।
ঠিক আছে, তারা তোমার কোশ্চেনের মধ্যে এই অঙ্কটার কথা কইতুই না, তোমার এরকম ভাবে শো করব যে আমি তোমার কোনো অঙ্ক দিচ্ছি না, তোমার মাথার মধ্যে এই অঙ্কের প্রসেসটাই এখন আর আইতো না, তুমি স্টেটমেন্ট দেখে ট্রাই করবে কি আনসার করার, ওইখানেই তুমি ভুল হয়ে যাও। ঠিক আছে, একটা টাইপের কোশ্চেন আছে কি সেটা পিওরলি নিউমেরিক্যাল বেসড, যেগুলো কম্পারেটিভলি আমরা ইজি করি, আর একটা পিওরলি স্টেটমেন্ট বেস, যেগুলো একটু হালকা টাফ করি। আর প্রেজেন্ট ট্রেন্ড অনুসারে প্রেজেন্ট যেটা ট্রেন্ডস চলতেছে সেটা হয়েছে গিয়া এখানে নিউমেরিক্যাল কোশ্চেনসটা রাখবো হিডেন, নিউমেরিক্যাল কোশ্চেনসকে হিডেন রাখবো, স্টেটমেন্টের শো করব, অথবা উল্টাটাও হয় স্টেটমেন্টের হিডেন রেখা নিউমেরিক্যালসটা দ্বারা শো অফ করতেছে। এই জায়গাটাতে তোমাকে বুঝতে লাগবে, যদি বুঝতে পারো দেন গিভ। ঠিক আছে, তো তার জন্য প্র্যাকটিস করো, এবং একটা কথা প্র্যাকটিস করলেই হতো না, কারণ আমি তো ওই ট্রেন্ডের কোশ্চেনস পাইতাম না, তো যে কোশ্চেনটাই আমি করব ওই কোশ্চেনটারে এটারে চেঞ্জ করলে বা এটারে কনসেপচুয়ালি চেঞ্জ করলে বা এটারে অন্য কিভাবে আর ঘুরে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এটা তোমাদেরকেও ভাবতে হবে। কারণ ধরো আমি শুধু তোমাদেরকে কয়ে গেলাম যে এরকম 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 হইব, তাহলে হইতাছে কি স্যার কইতাছে আমি শুনতাছি, বাট তুমি যখন নিজের থেকে করতে যাইবা ওই রকম থিঙ্কিংটা যখন ধীরে 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 গ্রো আপ করবা, তাহলে অনেক এরকম দেখবা কোশ্চেন তুমি বাড়িতে হয়তো সলভ করতেছো, ওইগুলোর মধ্যেও তুমি চিন্তা করতে হ্যাঁ ওটা এরকম ভাবে করা যায়, দেন প্রবলেম আছে সঙ্গে সঙ্গে আমার সাথে ডিসকাস করো যে হ্যাঁ স্যার এই জায়গাটাতে সমস্যা হতেছে, আচ্ছা এটা এরকম না করে ওইভাবে করা যায় না। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদেরকে আমি কয়ে রাখি, এই জিনিসটা তোমরা নোট করে নিও, এই অ্যাপটা ডাউনলোড করে নিও, মার্কস অ্যাপ। ঠিক আছে, এটা কম্পালসারি প্রত্যেকের মোবাইলে ডাউনলোড করে নিও, মার্কস অ্যাপ। এটা অন্য কিছু না, এটার মধ্যে তোমরা প্রিভিয়াস লেটেস্ট ইয়ারের কোশ্চেনস পাইবা চ্যাপ্টার ওয়াইজ, প্রিভিয়াস লেটেস্ট ইয়ারের কোশ্চেনস পাইবা চ্যাপ্টার ওয়াইজ, কোশ্চেন সলভ করো, সলিউশন দেওয়া থাকে, হ্যাঁ তবে অবশ্যই কিছু না কিছু ভুলও দেওয়া থাকে। ওকে, তো কাজেই যদি তুমি দেখো যে তুমি সলিউশন করছো, আমার সাবজেক্টে আমি বলতেছি ধরো তুমি একটার থেকে পুরোটা কোশ্চেন সলিউশন করছো, তুমি তোমার যা নলেজ আছে তোমার যা কনসেপ্ট আছে ওই কনসেপ্ট অনুসারে মনে হইতাছে ইউ আর কারেক্ট, অথবা তুমি যে জিনিসটা দেখছো এখান থেকে ওই জিনিসটার মধ্যে মনে হচ্ছে এটা কিরকম ধরনের যেন লাগতেছে, এই জিনিসটা করতে হয়েছে, এরকম কিছু থাকলে ওটা নোট করে আমার সাথে শেয়ার করো, দেন কারেক্ট হলে তো কারেক্ট, তারা কারেক্ট যদি না হয় ভুল হয় তাহলে আমরা দেখুন কিভাবে এটা অ্যাকচুয়ালি করা যায় বা কি আসে। ঠিক আছে, ওই জিনিসটা বাট এটা ডাউনলোড করে রাখতে দিও, এটার মধ্যে তুমি লেটেস্ট নিট পাইয়া লাইবা, ইয়ার ওয়াইজ যেই পাইবা, তাইলে তোমার আর যে বিভিন্ন রকমের পিওয়াইকিউস যে বইগুলো আছে এগুলো পারচেজ না করলেও চলবে, আমরা কিনি না 33 ইয়ার্স অফ নিট, 23 ইয়ার্স অফ যেই বা সামথিং এরকম ধরনের যে বইগুলো, এগুলো দরকার লাগবে না, এখানেই তুমি প্রচুর কোশ্চেন্স পাবে, তার উপর আমরা যে ম্যাটেরিয়ালসটা দেবো এটার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ মিনিমাম টু মিনিমাম 150 to 200 এর মতন কোশ্চেন্স থাকবে, এনাফ। ওকে, আর কোনো ডাউট? ঠিক আছে, লাস্ট নেক্সট ক্লাসে আমরা শুধু ফর্মুলাস করাবো আর হাতে গোনা কয়েকটা নিউমেরিক্যালস করাবো। ওকে, দেন তারপরের ক্লাস থেকে দ্যাট ইজ নেক্সট ক্লাস আমরা করাবো, আচ্ছা ফ্রাইডে মর্নিং এর দিকে টাইম দিলে কোনো সমস্যা হবে তোমাদের? ফ্রাইডে মর্নিং এর দিকে টাইম দিলে দ্যাট ইজ ফ্রাইডে 7 AM এ যদি দিই, সকাল সকাল ঘুরতে করতে কষ্ট হবে না, করতে পারে জানি আমি। আচ্ছা কেউ দূরে নাই তো যে আইতে প্রবলেম হবে 7টার সময়, প্রবলেম হতে মাত্র পারে, ওকে ফাইন, তাহলে এই ফ্রাইডেতে 7 AM এই ক্লাসটা থাকবো, কারণ এই ফ্রাইডেতে দুপুরের দিকে একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, 7 AM এর দিকে থাক, দেন তারপর থেকে আমরা দেখি কথা হয়ে সেটা 7 মানে ফ্রাইডেতে আয়, তারপর হয়তো আমরা কিরকম ভাবে করুন, গ্রুপে নিব না কি করুন তোমাদের সাথে কথা বলবো, কারণ তখন আস্তে আস্তে রেগুলার ক্লাসগুলো শুরু হয়ে যাবে। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ।